ওকে, তো গতদিন আমরা যে পার্টটা শিখছিলাম সেটা হচ্ছে একটা টেবিল বিল্ড আপ করা আর সিএসএস লেখার সিস্টেম গুলো সম্পর্কে জানছিলাম যে সিএসএস কিভাবে লিখতে হয়, কিভাবে সিএসএস টা লিখলে আমাদের পারফেক্ট ওয়েতে লেখাটা হয় সেটা আমরা শিখছিলাম। ইভেন সিএসএস এর ৩টা ক্লাসিফিকেশন আছে, আমরা ৩টা সিস্টেমেই শিখছিলাম যে ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয়, ইন্টারনাল কিভাবে লিখতে হয়, এক্সটার্নাল কিভাবে লিখতে হয়। আমরা ৩টা পার্টে মূলত এখন লিখতে পারি। আবার আমরা একটা টেবিল বিল্ড আপ করছিলাম যে টেবিলের ভেতরে কালার চেঞ্জ করা থেকে শুরু করে যাবতীয় বিষয়টা সম্পর্কে আমরা জানছিলাম। আমি যদি একটু ভিউ করে দেখাই, এইটা ছিল আমাদের কতদিনের ক্লাস। আমরা এখান থেকে একটু ফায়ার করতে চাই। এই যে আমরা কতদিন শিখছিলাম এই সেকশনটা নিয়ে, মূলত যে একটা বেসিক টেবিল বিল্ড আপ করছিলাম আর সাথে কিছু ছবি দিছিলাম। আজকে আমরা আবার আরেকটা টেবিলই বিল্ড আপ করবো, কিন্তু একটু সুন্দর সিস্টেমের টেবিল দিব। শুধু টেবিল না, আমরা সাথে অন্যান্য আরো বেশ কিছু ফিচারও চেষ্টা করব যে করা যায় কিনা। আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে, রেসপন্স করেন মাঝে মাঝে। তো জি এখন আমরা একটা টেবিল বিল্ড আপ করবো। তো আজকে গতদিনে যদি কোনো প্রবলেম থেকে থাকে যে ভাইয়া একটু বুঝতে হয়তো বা অসুবিধা হয়েছিল বা হয় নাই, আজকে সেটাও রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের ফোল্ডারটাতে ঢোকা, কারণ আমাদের ক্লাসের নাম্বারটা বসানো। আমাদের হচ্ছে কত নাম্বার ক্লাস? আজকে 4 নম্বর ক্লাস। 4 নাম্বার। আমাদের এখানে আমরা দিই ক্লাস 4। এবার আমরা এখান থেকে আমাদের 3টা সেকশন এখন ক্রিয়েট করে নেব। প্রথমটা আমরা ইমেজেস, তারপরে আমাদের আরেকটা ফাইল লাগবে সেটা হচ্ছে সিএসএস, আরেকটা লাগবে আমাদের index.html। index.html। আমরা ইন্ডেক্স কেন লিখি? তার ইন্ডেক্সটা লেখার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস লিখে সার্চ করি তখন ওই অ্যাড্রেসটা মানে খুঁজে বের করে যে আমাদের হোম পেজ হিসেবে কোন পেজটা দেখাবে, তো হোম হ্যাঁ, পেজ সো হিসেবে ইন্ডেক্স পেজটা কেন্দ্র করে। এক কথায় বলতে গেলে ইন্ডেক্সটা ইউজ করা হয় হোম পেজ আকারে কাউন্ট করার জন্য ডিফল্ট ভাবে। এবার এখানে আমরা আরেকটা কি লিখে দেব, style.css। এইখানে কিন্তু style.css বাদে অন্য যে কোনো কিছু দেন কাজ করবে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু প্রফেশনালি সিস্টেম style.css অথবা main.css অথবা custom.css, এগুলাই বেসিক্যালি আমরা যেগুলোতে রাইট করে থাকি সেই রাইট গুলোর মধ্যে এই 3টা লেখার মধ্যে বেশি থাকে আর কি। মানে ম্যানুয়ালি যেগুলো রাইট করি, কারণ সিএসএস আগে পরে এখানে অনেকগুলা সিএসএস আরো থাকবে। এখানে এইচটিএমএল এর আমরা একটা ফাইল লিখতেছি, একটা না অনেকগুলা পেজ থাকবে এখানে, এমনটা আমাদের হবে। এবার আমরা আরেকটা মজার বিষয় দেখবো আজকে, যে আমাদের ফোল্ডার সিলেকশনের ক্ষেত্রে অনেক সময় প্রবলেমটা হয়। কেমন প্রবলেম হয়? যে ওইটা আসলে কোন ফোল্ডারের মধ্যে কি নামে আছে ওইটা আবার এখান থেকে এসে খুঁজে দেখতে হয়। যেমন আমার যদি ইমেজ ৮-১০টা থাকে, আমি কিন্তু এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আসলে এটার নাম কি ছিল, দেন এখানে এসে আমাদের সেই নামটা আবার রাইট করতে হবে। আমরা যদি এইখানেই সেই নামটা পেয়ে যাই তাহলে আমাদের জন্য সুবিধা না? অনেক সুবিধা। তো সেইটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে এখানে ফোল্ডার অপশনটাকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের ফোল্ডার অপশন কোনটা? এই দেখেন এখানে একটা ফোল্ডার অ্যাজ এ ওয়ার্ক স্পেস লিখা আছে। এটার উপরে আমরা একটু ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের একটা ফোল্ডারের মানে লেখার একটা জায়গা দিয়ে দিছে। ফোল্ডারের জন্য একটা জায়গা দিয়ে দিছে। তো এই জায়গাতে আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার আমরা সেম টু সেম নিয়ে আসতে পারবো। আমি একটু ব্যাকে যাই। আমাদের যে ক্লাস 4 আছে এই ক্লাস 4 টাকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। চলে আসছে না? জি ভাইয়া, চলে আসছে। এবার আমরা index.html এর উপর ডাবল ক্লিক করলে এখানে সেই ফাইলটা রানিং হয়ে গেল। তাহলে এটা আমাদের জন্য সুবিধা না? জি ভাই, এটার সুবিধা। হ্যাঁ। সো আমরা এখান থেকে আবার HTML দিয়ে দিলাম। HTML মানে কি বলছিলাম? মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত। মাথার চুল থেকে একদম পায়ের তালু পর্যন্ত। হ্যাঁ। এবার আমরা এখান থেকে হেড তারপর সেগমেন্ট দেব। দেখো হেড, হেডটা হচ্ছে আমাদের হেড আবার ক্লোজ করে এই দিব। বডির ভেতরে ২ টা অংশ আছে। একটা বডি অংশ, একটা হেড অংশ। সো আমরা সেই ২ টাকে এখানে লিখে নিলাম। সেই ২ টাকে এখানে লিখে নিলাম। এবার আমরা হেডের ভিতরে কি দিব? আমাদের কপাল। এবার এইটাকে আমরা এই পাশে রাইট করে নিলাম। এবার আমরা এখানে লিখে দিই এটা ক্লাস 4। ঠিক আছে? আমরা এখন রান করতে পারি।
এখান থেকে রান অপশন থেকে আমরা চলে আসলাম এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাস 4 টা এখানে চলে আসছে। এবার আমাদের এখানে কাজ হবে। তো আমরা বেসিক্যালি ফার্স্টে শিখতে চাচ্ছি টেবিল। কি শিখতে চাই? টেবিল। গতদিন আমরা যে টেবিলটা নিয়ে কাজ করছিলাম ওই সেম টেবিলটা এখানে আমরা আবার লিখব। কারণ কি আমি যদি একটু আপনাদেরকে আঁকাই দেখাই আমি এইখানে ড্র করে দেখাই। ধরেন আমরা যে টেবিলটা গতদিন আঁকছিলাম অনেকটা এরকম একটা টেবিল ছিল। এরকম একটা টেবিল ছিল। এই টেবিলের ভেতরে এরকম সেকশন ছিল। এরকম ভাবে আমাদের টেবিলটা ছিল। তাই ছিল না? এরকম অংশের জি টেবিলগুলা ছিল। আমরা আজকে চাচ্ছি এই উপরের সেকশনটুকু আপনি একটু ফলো করবেন। এই যে এইখানকার এই পার্টটুকু শুধু ফলো করবেন এই পার্ট। এই পার্টটুকু আমরা এক্সট্রা ভাবে রাইট করে নিই। এখান থেকে আমরা এরকম করে ধরেন দিলাম। এখন কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এরকম থাকে। ফর্মটা ঠিক এরকম থাকে। এরকম হয় না? যে এখানে একটা লেখা আছে, এখানে একটা লেখা আছে, এখানে পুরোটা মিলে একটা লেখা আছে, তারপর এখানে লেখা, এখানে লেখা। এরকম থাকে না? জি অ্যাকাউন্টিং এর সব ছকই এরকম। হ্যাঁ। আপনার ডিপার্টমেন্টের এটা তো আপনি বুঝতেই পারবেন তো ভালো। আবার এরকম থাকে আমাদের অনেক সময় ধরেন এখানে দেওয়া আছে যে ধরেন কি বলে ডিউ পেমেন্ট। এখানে কি লেখা থাকে? ডিউ পেমেন্ট। ডিউ পেমেন্ট লেখা রয়েছে। এখানে ফর্মটা ঠিকই এরকম দেওয়া আছে। কিন্তু এখানে এসে আবার ২ টা ভাগে ভাগ হয়ে গেছে। এইটা একটাই থাকলো এখানে এসে আবার ২ টা ভাগে ভাগ হইছে। এখানে এটার নাম হলো যে ধরেন ১ বছর আগের আর এটা হলো যে এটা ৫ বছর আগের। এখানে আমাদের এরকম পার্ট দিতে হবে। আবার আমরা ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে কি করতে পারি? এই সেম সেক্টরে যদি আমরা ইমেইলের চিন্তা করে নিই, তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা ফর্ম থাকবে। এখন এখানে লেখা রয়েছে যে ইমেইল। কি লেখা হয়েছে? ইমেইল। এখন এই ইমেল। ইমেইলের ভেতরে আবার এখানে একটা অংশ থাকবে। এখানে একটা ভাগ দেওয়া থাকবে এরকম। এখানে লেখা রয়েছে যে পার্সোনাল ইমেইল আর এখানে লেখা রয়েছে যে অফিসিয়াল ইমেইল। নাম্বারের ক্ষেত্রেও সেম সেক্টরে হইতে পারে। হইতে পারে না? তো আজকে আমরা মূলত এরকম সিস্টেমটা বিল্ড আপ করার চেষ্টা করব যে এরকম ভাবে কিভাবে করে। তো এইটা করতে গেলে আমাদেরকে অবশ্যই আগে এই বেসিক ফর্মটা সম্পর্কে জানতে হবে। মানে বেসিক টেবিলটা সম্পর্কে জানতে হবে। বেসিক টেবিল না জেনে আমরা এই কাজটা করতে পারব না। তাহলে আমাদের ১ম কাজ কি হবে? গতদিন আমরা যেভাবে টেবিলটা করছিলাম সেম টেবিলটা এখন আমাদেরকে আবার করতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে যেই কনফিউশন বা যেগুলা সম্পর্কে একটু আ মিসকনসেপ্ট রয়েছে সেগুলা যেন আমাদের আর না থাকে। এটা দেখা যাওয়ার পরে। তো ১ম কাজ কি? ১ম কাজ হচ্ছে আমরা এখানে একটা ডেমো তৈরি করে নিই। ডেমো বানায় নিই নাকি? তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। চেষ্টা করবেন সবসময় প্রত্যেকটা ক্ষেত্রেই এরকমভাবে আগায় নিয়ে কাজ করা। বোঝা গেছে? তাহলে জি আপনার ভাইয়া বুঝতে কনসেপ্টটা ঠিক থাকবে, ভুলে আর যাবেন না। কারণ আমরা মানুষ তো এখন একটা কাজ করতেছি কিছুক্ষণ পরে সেটা ভুলে যাব। তখন মনে হবে যে কি যেন একটা করতে চাইছিলাম, কি যেন একটা বলতে চাইছিলাম এরকম হবে। বাট সেটা যদি একটা ডায়াগ্রাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আর ভুলতেছেন না। বা যেই প্ল্যানটা করছেন সেই প্ল্যানটা হয়ে গেছে। কোড করতে সময় লাগে না। এই প্ল্যানটা করতেই সময় লাগে। আপনি যদি এই প্ল্যানটা করে ফেলেন, আপনার কোড করতে কিছুই লাগবে না। কারণ আপনি জানেন যে কোনখানে কি সিস্টেম দিবেন। কিন্তু আপনার এই প্ল্যানটা বাদ দিয়ে আপনি কোড করতে যান, আপনার মনে হবে যে এইখানে এমন দিব নাকি এইখানে এমন দিব। ওটা একটু ডিস্টার্ব হয়ে যাবে না? জি। আর যদি ভিজুয়ালি থাকে তখন তো আপনার সেই প্রবলেম হচ্ছে না। তো আমরা ফার্স্ট এ করব এরকম একটা ফর্ম আমরা তৈরি করে নিব। এরকম একটা ফর্ম তৈরি করব। আমরা এরকম একটা ফর্ম তৈরি করার জন্য ১ম এ আমাদের কাজ কি হবে? ১ম এ আমাদের কাজ হবে এখান থেকে যে সেক্টরটা আছে, এই পুরা পার্টটুকু আছে, পুরাটা কিসের ভিতরে আছে? পুরোটা একটা টেবিল। টেবিলের ভিতরে আছে, হ্যাঁ। টেবিলের এই সেকশন থেকে শুরু করে এই সেকশন মধ্যে। এটা কিসের মধ্যে? টেবিল বডি। টেবিল বডি। হ্যাঁ। তারপরে আমাদের এই যে স্লট গুলা আছে, ১ম টা বাদে বাকিগুলা কি হবে? টেবিলের ডেটা। একটা রো, ডেটার টেবিল জন্য রো। প্রত্যেকটা ব্লক। সরি, প্রত্যেকটা ব্লক হচ্ছে টেবিলের ডেটার জন্য। একটা আর ব্লক হচ্ছে ১ম টা হ্যাঁ। শুধুমাত্র তার হেডার এর জন্য বা হেডিং এর জন্য।
আর এই যে প্রত্যেকটা যেই এরকম দেখা যাচ্ছে এই যে সেগমেন্ট গুলা, এই প্রত্যেকটা সেগমেন্ট এক একটা টেবিল রো, আর এইগুলা এক একটা কলাম। জাস্ট এতটুকু ধারণা রাখলে আমরা এখন কাজটা কমপ্লিট করতে পারবো। তো আমরা এখানে আসি, এখানে এসে আমরা লিখে দিই যে প্রথমটা আমাদের কি করতে হবে, যেহেতু টেবিল করতে হবে, তো আমরা এখানে টেবিল নামের ট্যাগটা রাইট করে নিব। তো টেবিল নামের ট্যাগটা রাইট করলাম। এখন টেবিলের ভেতরে কি করতে হবে আমাদের, টেবিল বডি, টেবিলের ভেতরে আমাদের কি দেখতে বডি, হবে যে কি আছে, তাহলে আমাদের কি বডি, টেবিল বডি কল করার সিস্টেম হচ্ছে কি বডি লিখে। কি বডি। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের তারপরে এখানে লিখতে হবে, আমাদের সাইডটা দেখি, আমরা দেখতেছি যে এখানে রো আছে, এই যে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো, তো এইভাবে আমাদের রো গুলা কল করতে হবে। তো এখানে আমরা টিআর দিলাম, টেবিল টিআর রো। দিয়ে টিআরটারে ক্লোজ করে দিলাম। এখন আমরা কি ছয়টা রো একবার লিখবো না, আমরা একটা রোকে আগে ঠিক করে নিব, তারপরে বাকি রো গুলা কাজ করব। আমরা এখন ইন্ডিভিজুয়ালি চিন্তা করব শুধুমাত্র প্রথম রোটা নিয়ে, যে এই রোটা নিয়ে আমরা কাজ করব, শুধু এই রোটা নিয়ে, অন্য কোনো জায়গা না, শুধু এই রোটা নিয়ে। তাহলে এই রোর ভিতরে কয়টা কলাম আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, বা আমাদের কাজের ক্ষেত্রে 5, 6, 7টা যতগুলো হয় হবে। বাট প্রথম কাজ হচ্ছে এই প্রথম রোটা নিয়ে কাজ করব, নিচের গুলা দেখবো না, নিচের গুলা কি করবো না, দেখবো না, শুধু দেখবো। প্রথম রোটা নিয়ে কাজ করবো। তো প্রথম রোটা নিয়ে কাজ করলে আমরা এখানে দেখছি যে প্রথমটার ক্ষেত্রে আমরা হেড দিতে পারি। তো আমরা এখানে টিএইচ ও লিখতে পারি, বাট টি হেডও লিখতে পারি, সমস্যা নাই। তো আমরা টিএইচ লিখবো শুধু প্রথমটার ক্ষেত্রে, আমরা কখনো টিএইচ টিডি এভাবে গোলমেল করে ফেলবো না। তো প্রথমটার ক্ষেত্রে আমরা এখানে দিলাম যে প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, তারপরে আমরা অনেকগুলো নিয়ে গেলাম। এবার এটার নাম দিলাম হচ্ছে, এটা হবে নেম, এটা হবে ইউজার নেম, এটা হবে ইমেইল, ইমেল অ্যাড্রেস, এটা হবে তার ফোন নাম্বার, ফোন নাম্বার, এইটা হবে তার অ্যাড্রেস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টেবিল হেড গেল। এখন হেড কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6টা আছে। এখন আমাদের ডেটাও 6টা করে দিতে হবে, তাই দিতে হবে না? জি। তো আমরা এটা সোজা বিষয় হচ্ছে, আমরা এখানে এই মনে রাখবো এইভাবে, যে এখানে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এখানে যা যা কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি এখানে এইভাবে লেখার কোনো প্রয়োজন নাই, আমি একটা একটা করে লিখি। তো এখানে আমরা পরের কন্টেন্ট দিব, তাহলে কি লিখবো, টিআর, টিআর দিয়ে টিআরটাকে আবার কি করব, ক্লোজ করব। এখন এই কন্টেন্ট গুলো ডেটা দিব, তো ডেটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, টিডি ইউজ করতে হবে, টিডি ইউজ করতে হবে। তো টিডি করে আমরা এখান থেকে ক্লোজ করে দেব, বুঝছেন? জি ভাইয়া বুঝতেছি। টেবিল ডেটা। এবার এখানে আমরা লিখবো সিরিয়াল নাম্বার 01, তারপরে এইভাবে আমরা দিয়ে যাই। তারপরে আমাদের কি ছিল, নেম, নেম এখানে লিখে দিলাম। তারপরে এখানে কি ছিল, ইউজার নেম ছিল, এটাই লিখলাম। তারপরে এখানে কি আছে, ইমেল অ্যাড্রেস আছে। তারপরে কি আছে, একটা ফোন নাম্বার, ফোন নাম্বারটা দিই। তারপরে কি আছে, অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন এইটাই আমরা বারে বারে কপি করতে পারি, আপনার কাজ হবে প্রত্যেকটা কন্টেন্ট চেঞ্জ করা। এইটাই যখন আমরা ডাইনামিক ওয়েবসাইট করব, তখন আমাদের এর ভেতরে সিস্টেম দেওয়া থাকবে, সে অটোমেটিক্যালি কোনটা কোন ব্লকে যাবে সে ঠিক করে নেবে। এখন আমাদের সাইটটাকে আমরা একটু যদি দেখি, এখানে আমরা কন্টেন্ট দিছি, আমাদের প্রত্যেকটা পার্ট এখানে করা শেষ। তাহলে আমাদের এখন কাজ হবে, এটা কেটে দিই, এই যে হয়েছে না, জি ভাইয়া। কন্টেন্ট টু কন্টেন্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এটাকে সুন্দর করা। তো যখনই সুন্দরের কথা আসবে তখন আসবে স্টাইল, তাই তো? তো আমরা সিএসএস। যেহেতু এক্সটার্নাল সিএসএস শিখছি, দ্যাটস আমরা এখানে এক্সটার্নালি করব। তাহলে প্রথমে যাইতে হবে পিয়নের কাছে, কার কাছে, পিয়নের কাছে। পিওনের কাছে লিংক। হ্যাঁ, তো লিঙ্ক, পিয়নের নাম কি, লিঙ্ক। তারপর আমাদের কি করতে হবে, পিয়নরে জিজ্ঞাসা করবে সম্পর্ক, যে তুমি সম্পর্ক কি, রিলেশনশিপ। তোমার সাথে কেন আসছো, কে তুমি, তো রিলেশন, রিলেশনটা কি, স্টাইল শিট। তারপরে সে কি বলবে যে তুমি কি কি টাইপের মানুষ, তুমি কি টাইপের টাইপের টাইপ। জন্য আসছো, কিসের জন্য আসছো, তাহলে সে সেই টাইপটা বলে দিবে যে আমি টেক্সট এন্ড সিএসএস। তারপরে সে বলবে তাহলে তুমি কইতে আসছো, তাহলে এইচআরইএফ ইকুয়াল ডাবল কোটেশন, কোথা থেকে আসছে সে,
সিএসএস ফোল্ডার থেকে CSS style.css মানে সিএসএস style.css ইউনিভার্সিটির style.css তার নাম। তখন কি বললো, তখন পিওন একটা সেলুট দিয়ে তাকে ছেড়ে দিল যে যান। এবার আমরা এখান থেকে আসলাম, আমাদের সিএসএস টাকে কল করে দিলাম। আর আমরা এটা চেক করব কিভাবে, আমরা আমাদের এই ফাইলটাতে আসবো, কন্ট্রোল ইউ প্রেস করবো, তাহলে সোর্স কোডটা আসবে, দেন এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যদি ব্ল্যাক বা হোয়াইট আসে তাহলে ঠিক আছে, তাই না? জি ভাই। তো এখানে আমাদের স্টাইলটা করতে হবে। তার আগের কাজ হচ্ছে এখানে যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগ আমার এখন তুলতে হবে। তাহলে আমরা টেবিল থেকে তুলি। তো সম্মানের খাতিরে আমরা বডি ট্যাগটাকে উপরে দিয়ে রাখবো, মানে সে সিনিয়র পারসন, ঠিক আছে? জি এখানে আমরা টেবিল দিলাম, টেবিলের পরে ছিল আমাদের টি বডি, তারপরে ছিল আমাদের টিআর, তারপরে ছিল টিএইচ, তারপরে ছিল টিডি, তাই তো? জি আমরা প্রত্যেকটার ভেতরেও একটা একটা করে দিতে পারি, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু কি হয় না হয় সেটা গত ক্লাসে আমরা বুঝছিলাম, তাই না? জি, মানে লাইনটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, অনেক বড় হয়ে যায়, বাট দিলে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। একটা টেবিলের ক্ষেত্রে এটা কোনো বিষয় না, দিলে আরো সুন্দর হয়, সুন্দর দেখা যায়। তো তারপরে আমরা এই সিস্টেমে কাজ করব, যখন প্রফেশনাল ওয়েতে যাব তখন আমরা ভিন্ন ভিন্ন সিস্টেম করে কাজ করব, ওকে? জি ইনশাআল্লাহ। তো এখন আমাদের কাজ হবে, এই প্রত্যেকটাতে আমরা বর্ডার চাচ্ছি। কোথায় প্রত্যেকটাতে চাই? এখানকার প্রত্যেকটা সেকশনে আমরা বর্ডার চাই, যে একটা বর্ডারের মতো যেন হয়, দেখতে যেন এমনটা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আমরা লিখবো না, সেজন্য আমরা কি করব, একবারে লিখে দেব। একবারে লেখার সিস্টেম হচ্ছে কোন ট্যাগ লেখার পরে কমা দিয়ে আরেকটা ট্যাগ লিখলে সেটা তার সাথে অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে? জি তারপরে আমরা টিআর লিখলাম, তারপরে আমরা টিএইচ লিখলাম, টিডি লিখলাম। এবার আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এর ভিতরে আমরা বলে দিচ্ছি যে আমরা কি চাই। আমরা চাচ্ছি এটার বর্ডার হোক, তাহলে কি লিখবো, বর্ডার 1 1 পিক্সেল পিক্সেল সলিড ব্ল্যাক। সলিড ব্ল্যাক। এবার যদি আমরা এখান থেকে একটা রিলোড দিই, আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের বর্ডারটা হয়ে গেছে। আমরা একটু জুম করে দিই দেখার সুবিধার্থে, কিন্তু বড় প্রবলেম হচ্ছে এখানে ডাবল করে আছে, আমাদের ডাবল থাকা যাবে না। তাহলে কি করতে হবে, আমাদের এগুলোর প্যারেন্টস কে টেবিল বলতে হবে, বলে প্যারেন্টস দিতে কে হবে। টেবিল, প্যারেন্টস কে বলতে হবে, টেবিল প্যারেন্টস এখন সবাই ধমক দিবে যে কেন ডাবল ডাবল হয়েছে, একটা করে হইতে হবে। তাহলে বর্ডার বর্ডার কোলাপস। কলাপস, কলাপস। এবারে এই ধমক শুনে সবাই বলল যে ঠিক আছে, ভয় পায়ে একজন করে নাই হয়ে গেল, ঠিক আছে না? এখন জি আমাদের ফর্মাল যে টেবিলটা, সেই টেবিল করা আমাদের শেষ। এখন আসবে আমাদের ডিজাইনের পার্টটা, ওকে আমরা কত সুন্দর করব বা কেমন করব সেটা। তো আমরা চাচ্ছিলাম যে প্রত্যেকটা জায়গায় 10 পিক্সেল করে প্যাডিং হোক। তাহলে আমরা এখানে কি চাই, প্যাডিং 10 পিক্সেল। এটা সম্পর্কে গতদিন খুব ভালো মতো বোঝাইছিলাম, তাই আশা করি যে এটা কনফিউশন থাকার কোনো কথা নাই, নাকি? কনফিউশন থাকার কথা না। জি না জি না। টিডি হচ্ছে সবগুলোর জন্য, মানে এই যে আপনার টেবিল ডাটা গুলো যে আছে, আমার হ্যাঁ, নাম, টিভি তারপর টিডিকে আমরা মনে রাখতে পারি টেবিল ডেটা অথবা টেবিল কন্টেন্ট হিসাবে, যে কন্টেন্ট গুলা যেখানে যেখানে কন্টেন্ট থাকবে সেই পার্টটা টেবিল ডেটাতে কাজ করবে। আর এটা জি হচ্ছে টেবিল হেড। আমরা দুইটাকে একটু বড় করতে চাচ্ছিলাম, এই জন্য এটাকে বড়। দুইটাতেই দিলাম। এখন দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবার আমরা চাচ্ছিলাম যে এইটা পুরোটা জুড়াই থাক, আমাদের ডেস্কটপ পুরোটা জুড়াই থাক। এমন যদি চাই তাহলে আমরা এখানে উইড দিতে পারবো, যদি এমন না চাই তাহলে আমরা দেওয়ার কোনো প্রশ্ন নাই। তো আমরা চাচ্ছিলাম যে এমনটা হোক, পুরোটা জুড়াই থাক। তাহলে কি দেব, উইড। উইথ 100%। উইড দিব 100%। তো যখন আমরা উইড 100% দিলাম, এটার মানে হচ্ছে যে এটা আমার ডেস্কটপে যতটুকু জায়গা আছে আমার মনিটরে ততটুকু জোড়াই এটা থাকবে। আমার এটা যদি লার্জ স্ক্রিন হয় তাতেও এটা এমন দেখা যাবে, যদি এটা ছোট স্ক্রিন হয় ছোট স্ক্রিন অনুযায়ী সেটা ট্র্যাক করে নেবে। এটা ব্যতীত আমরা আরেকটা জিনিস দিতে পারতাম, সেটা হচ্ছে এখানে পিক্সেল একটা দিতে পারতাম, যে এটা 100 পিক্সেল 200 পিক্সেল 500 পিক্সেল দিতে পারতাম, তাহলে সেটা ততটুকু উইড নিয়ে থাকতো, ঠিক আছে? জি এখন এখানে আমাদের দেওয়া আছে যে পার্টগুলো, এগুলো আমরা মিডিলে চাইতেছি। তো মিডিলে নিতে গেলে কি করতে হবে, আমাদের যে ডেটাগুলো আছে টিডির মধ্যে এখানে যা বলে লিখতে দেবে। হবে টেক্সট লাইন সেন্টার। গুড, টেক্সট লাইন সেন্টার। সেন্টার তাহলে এখানে টেবিল হেডের ক্ষেত্রে আমরা লিখতে হলো না কেন, কারণ হেডিংটা ডিফল্ট ভাবে মিডিলে থাকে, হেডিংটা বাই বাই ডিফল্ট ডিফল্ট ভাবে মিডলে থাকে। মিডিলে থাকে। তো দেখেন আমাদের এখানে মোটামুটি কিন্তু একটা সৌন্দর্য চলে আসছে। আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিই বোঝার সুবিধার্থে। এখানে ফন্ট সাইজ তাহলে আমরা কি দিয়ে দিই 20 পিক্সেল। এইটাতে একটু বাড়াই দিই ফন্ট সাইজ, তাহলে দুটার মধ্যে ডিফারেন্স একটু সুন্দরভাবে বোঝা যাবে। 25 পিক্সেল।
এবার যদি আমরা একটা রিলোড দিই আমরা দেখতে পারবো যে একটু বড় ছোট হয়েছে না? দেখতে মোটামুটি একটা সৌন্দর্য আসছে, ভালো দেখা যাচ্ছে, তাই না? মানে ক্লাস কি হয়ে রয়েছে, একদম স্টপ হয়ে রয়েছে। আপনি 25 পিক্সেল এই পর্যন্তই লেখা আছে, তার সামনে আর কোনো অ্যাক্টিভিটিস দেখাচ্ছে না। আচ্ছা, কানেকশন লস করছে। এইবার দেখেন তো দেখা যায় কিনা। এবার দেখা যায়, এবার মনে হয় দেখা যাবে। আসছে না? আচ্ছা, এখন মিউট আছেন ভাই? কি ভাই, দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। তো এখানে দেখেন ওই নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, এখান থেকে দেখেন এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এটাকে আর স্টাইলাইজ করব না, এখন স্টাইল করবে একটু পরে। এখন আমাদের মূল কাজ হবে এইখান থেকে এই সেকশনটাকে একটু ভাগ করা। এখানে আমাদের দুইটা পার্ট আসবে, আমরা একটু যদি দেখি যে কেমন পার্ট হবে। আমাদের ঠিক এই যে ইমেল যে অংশটুকু আছে না, এই ইমেল অংশ থেকে এখানে একটা ভাগ হয়ে যাবে। এখানে আমাদের লেখা হবে যে পার্সোনাল ইমেল, আর এখানে হবে আমাদের অফিসিয়াল ইমেল। ঠিক আছে, অফিসিয়াল ইমেল এরকম ভাবে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এখান থেকে। কিন্তু এই ইমেলটা ভাঙবে না, ইমেলের এখানে এমনই থাকবে। আমরা এমনটা এখন চাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, রেসপন্স করি না এখন, এটা কিন্তু বোঝার বিষয়। তো আমরা এখন এই সেকশনটা নিয়ে কাজ করবো। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করতে পারি এইভাবে। তো আমরা এইখানে কাজ করব। তো আমরা কি বলছিলাম, এইটাকে কি বলা হয়? রো। আর এটা হচ্ছে কলাম। বললাম। এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো। এই রো আর কলামেরই কাজ এখন এখন আমরা দেখতে পারবো। তো আমরা চলে আসি আমাদের এবার আমরা চলে আসলাম আমাদের কোডে। এখন কোডের ক্ষেত্রে আমাদের HTML কোডে কাজ হবে, এখানে আর কোনো কাজ নাই। তো আমরা কি চাচ্ছি? আমরা প্রথমে চাচ্ছি যে এইখান থেকে এই অংশটুকু, শুধু ইমেল অংশ যেটুকু আছে সেই অংশটুকুতে আমাদের চেঞ্জ হবে। তো আমরা বোঝার সুবিধার্থে এই উপর অংশে একটা কালার দিয়ে দিই, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে যে কোন পারপাসে কোথায় আমরা কাজ করতেছি। তো আমরা এখানে হেডিং এ একটা দিয়ে দিই যে ব্যাকগ্রাউন্ড হবে লাইট কালার দিয়ে গ্রিন কালার, আর লেখাটা আমরা হোয়াইট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। কালার আমাদের হোয়াইট হবে। তো আমরা এখান থেকে আসলাম, এসে আমরা একটা রিলোড দিলাম, আমরা দেখতে পাচ্ছি এই চেঞ্জটা হয়েছে। তাহলে আমরা চেঞ্জ গুলো বুঝতে পারবো না। এখানে আমরা ভাগ চাই, তো ভাগ চাই কোথায়? আমাদের এই যে ইমেল আছে, ইমেলের এখানে আসতেছি। তো ইমেলে ভাগ চাই মানে কি? এইটাকে আমরা এই দুইটা রোকে একটা করে দেবো। এখন রোকে ভাগ করে দেবো। কি করব? রোকে ভাগ ওকে, করে দিব। ভাগ করি। ভাগ করে দেবো। তাহলে আমরা চলে আসব আমাদের ওইটা কোথায় যাচ্ছি? ইমেলে যাচ্ছি। ইমেলের এখানে এসে লিখে দেব রো স্প্যান। কি লিখবো? রো স্প্যান তো স্প্যাম। ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে লিখে দেবো যে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছে, ওই রোকে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছে। তো ওই রোটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এটা আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভাগ, কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি না যে আসলে ভাগটা হইলো কিন্তু কিভাবে ভাগ হলো। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা মূলত বলা একটু মিস্টেক হয়েছে। আমাদের এই রোটাকে যখন অ্যাটাচ করব, ইমেলের এখানে ঠিক আছে, রোটাকে যখন অ্যাটাচ করব তখন আমরা রো স্প্যান ইউজ করব। অর্থাৎ দুইটা রো মিলাই একটা রোতে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখেন নিচে আরেকটা রো ছিল না, এটা নিচে তো আরেকটা রো ছিল। তো এই রো আর এই রো দুইটা রো মিলাই এক হয়ে গেছে, এক হয়ে একটা রোতেই হয়েছে। আমরা এদিকে ফলো করব না, শুধু এই পার্টটুকুই দেখবো। হ্যাঁ, জি। আমরা চাচ্ছিলাম যে এইটার আন্ডারে যে কলামটা আছে, কলামটাকে আমরা ভাগ করতে চাই। আমি রো স্প্যানের আগে কল স্প্যানটা একটু দিয়ে দেখাই আপনার।
মানে ওই যে বললাম না যে রো আর কলামে আমার ব্যাপক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা এখানে ভাগ করতে চাচ্ছি দুইটা এরকম ডিভাইডার দিতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, এইটাকে বলে দিব যে তোমার এখানে কল স্প্যান হও। কি বলবো, কলামটা স্প্যান হও। কয়টা স্প্যান হবে, ইকুয়াল ডাবল কোটেশন দিতে হবে, ইকুয়াল ডাবল কোটেশন এখানে আমরা দিলাম, আমাদের দুইটা ভাগে ভাগ হবে। এবার যদি আমরা একটু ফলো করে আমরা দেখতে পারবো এই যে এই ইমেলটা দুই ভাগে ভাগ হয়েছে না, জি ইমেলটার ভেতরে দেখেন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু দুইটা এইভাবে ভাগ figure হলে আসছে। হবে না, আমাদের এইখানের এই অংশের নামটা চেঞ্জ করতে হবে। তো এই অংশের নামটার জন্য আমরা প্রথম যেটা আছে এই প্রথম এই পার্টটাকে আমরা এই যে এইটা, এখন দেখেন আমাদের এখানে কয়টা অংশ আছে, খুব মনোযোগ দিয়ে দেখেন এই বিষয়টা। এখানে কয়টা আছে, জি। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছিল। আর এটা যখন রো দিয়ে আরেকটা ভাগ করে দিচ্ছি তাহলে আমাদের কন্টেন্ট কয়টা হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হয়ে যায় নাই, 7টা হয়ে গেছে। সাতটা হয়ে গেছে। বাট এখানে কন্টেন্ট আছে কয়টা, ছয়টা। আমরা 6টা। এখানে 7টা করে দিতে হবে, প্রত্যেকটারে 7টা করে দিতে হবে, আমরা একটা করে করে সারি। তো এইখানে এই প্রথম এই যে এইটার ক্ষেত্রে আমাদের এই ইমেলের এখানে নামটা আমরা চেঞ্জ করে দেব, এইটার নাম চেঞ্জ করে দেবো, এখানে লিখে দেবো আমরা যেটা অফিসিয়াল ইমেল, অফিসিয়াল ইমেল। আর এইটা দেবো আমরা পার্সোনাল ইমেল। পার্সোনাল। আমি বিষয়টা আরো ক্লিয়ারলি আপনাদের বোঝাই দিচ্ছি, সমস্যা নাই। আর এই দুইটাকে দিব আমরা টিএইচ করে, কি দেব, টিএইচ করে দেব। এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, বাট আমরা সহজ বুদ্ধিতে এইটা নিয়ে কাজ করব। টিএইচ করে দিলাম, মানে মূল কথা কি, এবার মূল কথাটা বুঝেন যে এখানকার মূল বিষয়টা হবে যে আমরা যে টেবিলটা করছি এই টেবিলের ক্ষেত্রে আগে কোথায় কোথায় ভাগ করব সেই ভাগটা আগে আমার বুঝে নিতে হবে। মানে আমরা ভাগ করতে চাচ্ছিলাম কোথায়, আমরা ভাগ করতে চাচ্ছিলাম এই ব্লকটাকে মধ্যে দিয়ে একটা ভাগ করে দিতে চাচ্ছিলাম, তো সেই জিনিসটা আমরা করতেছি। তো ওই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে যে ইউনিটে ভাগ করব সেই ইউনিটে বলতে হবে কল স্প্যান, মানে কলামটাকে দ্বিখণ্ডিত করতে হবে। তো দুই ভাগে করলে দ্বিখণ্ডিত, আমরা যদি তিনটা ভাগ করতে চাই তাহলে তিনটা দিয়ে ভাগ করতে হবে, চারটা পাঁচটা ছয়টা যতগুলো খুশি ততগুলো ভাগ করে নিতে পারবো। আমাদের দুইটা প্রয়োজন তাই দুইটা করে নিলাম। এখন যখন দুইটা করছি তখন কলামের সংখ্যা আমার বেড়ে গেছে না, দুইটা বেশি একটা জি বেশি হয়ে গেছে না, জি কলামের সংখ্যা যখন আমার বেশি হয়ে গেছে তখন এখানকার কন্টেন্ট গুলোতে একটা ফাঁকা দেখাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্ট একটা লাগবে, ওই জন্য আমরা একটা বেশি করে নিলাম এখানে কন্টেন্ট, ঠিক আছে। এবার যদি রিলোড দিই আমরা দেখতে পারবো যে আমরা ঠিক যেমনটা চাচ্ছিলাম তেমনটা পাইছি না। জি। মূল বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো, 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 আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, মাইন ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হেডফোনটা খুলে আবার লাগাই দেখেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া নেটওয়ার্ক একটু প্রবলেম হয়েছিল, এখন কানেক্ট হয়েছে, এখন আচ্ছা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে দেখেন, এটা বুঝতে পারছেন, আমি আরেকবার বোঝাই দিই। আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছিলাম মূলত যে এইখানকার যে কন্টেন্ট গুলো আছে এখান থেকে ইমেলের সেগমেন্টে দুইটা ভাগ করতে চাচ্ছিলাম, যে ইমেলটা দুই ভাগে ভাগ হবে। তো দুই ভাগে ভাগ করছি যখন, তখন আমাদেরকে কল স্প্যান ইউজ করতে হয়েছে। কল স্প্যানের কাজ হচ্ছে ভাগ করে দেওয়া, কলাম গুলারে ভাগ করে দেওয়া। তো কলাম গুলা যখন আমরা ভাগ করছি তখন আমরা দেখছি যে আমাদের কলামের সংখ্যা বেড়ে গেছে। এই যে কলামের সংখ্যাগুলো ছিল এগুলো বেড়ে গেছিল, মানে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা কলাম আমাদের বেশি হয়ে গেছে। তো বেশি হওয়ার কারণে আমাদের এখান থেকে একটা কন্টেন্ট আমাদেরকে বাড়ায় দিতে হয়েছে, সহজ হিসাব, শুধু প্রথমটার ক্ষেত্রে। তারপর আর কোনোটা করতে হবে না, শুধু প্রথমটার ক্ষেত্রে আমাদের বাড়াইতে কমায় দিতে হবে। কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার আমাদের কাজ হবে এইটা এমন দেখা গেলে তো হবে না, এই পুরা সেকশনটাই দেখা লাগবে একটা গ্রিন কালার দেখা যেতে হবে, তাই হবে না? পুরা জি সেকশনটাই। তো সেই ক্ষেত্রে আমাদের যে এই সিরিয়াল নাম্বারটা আছে আমরা চাচ্ছিলাম যে এই দুইটা রো মিলাই একটা রো হবে। কি চাচ্ছি? দুইটা রো মিলে একটা রো হবে। হ্যাঁ, এই যে দুইটা রো আছে দুইটা রো মিলে একটা রো হবে, তার মানে আমাদের এখানে লিখতে হবে সিরিয়াল নাম্বার, এখানে রো স্প্যান। কি লিখবো? রো রোইস। স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন। এই রো স্প্যানের মধ্যে আমরা দিলাম যে দুইটা রো মিলায় একটা রো হবে। বিষয়টা বুঝছেন? এখানে আমরা কি চাচ্ছি,
রো স্প্যানের কাজ কি? রো স্প্যানের কাজ হচ্ছে কোনো কিছুকে অ্যাটাচ করে দেওয়া, দুইটা মিলে একটা মার্জ করে দেওয়া। আর কল স্প্যানের কাজ হচ্ছে কলামকে ডিভাইডেড করে দেওয়া, মানে ভাগ করে দেওয়া, বেশি করে দেওয়া। আর রো স্প্যানের কাজ হচ্ছে ওই জিনিসটাকে অ্যাটাচ করে একটা অ্যাড করে করে নিয়ে আসা, দাও। মার্জ করে নেওয়া। হ্যাঁ, অ্যাড করে নেওয়া। এই দেখেন এখন দুইটা মিলে একটা হয়েছে না? জি তো যখন দুইটা মিলে একটা হয়েছে এদিকেও কিন্তু একটা বের হয়ে গেছে। আমরা এদিকে ফলো করব না, আমরা এদিকে কাজটা করব। তো যখন এই দুইটা মিলে একটা করছি তখন আমাদের একটা ব্লক চলে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? এইখান থেকে শুধুমাত্র প্রথম কনটেন্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আর কোনো জায়গাতে আমরা কাজ করতে হবে না। তো এইটা আমরা কেটে দিব। এখানে একটা করে রো স্প্যান দেব, এখানে একটা করে কেটে দেব। এখানে যদি ৩টা দিতাম তাহলে এখান থেকে ২টা কাটতে হইতো। ঠিক আছে? জি এই দেখেন এখন ঠিক আছে। আবার এই সেকেন্ড অপশন। তাহলে সেকেন্ড অপশনটা করতে আমাদের কি করতে হবে? এই রো স্প্যানটা আবার লিখতে হবে। রো স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখান থেকে আবার ২ লিখলাম। ২ লিখা মানে আমাদের একটা অংশ আবার দেখব যে এখানে চলে আসছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই সেকেন্ডের এই পার্টটা আমাদের কেটে দিতে হবে। বুঝতে পারছি? জি ভাই একটা করে এখান থেকে লিখবো, একটা করে এখান থেকে কাটবো। এবার আমাদের এখানে কি আছে? আরেকটা আছে। এটা হচ্ছে সবথেকে সহজ ওয়ে। রো স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন। এখানে আবার ২ দিয়ে ভাগ করলাম। তাহলে ২ দিয়ে যখন কাটছি তখন এখান থেকে একটা কেটে দিতে হবে। আর এরপরেরটা তো দরকার নাই, কারণ এই ২টা তো আমাদের নিচের ব্লকটা অলরেডি নিয়েই রাখছে। নিয়ে রাখছে না এই ২টা? জি তাই এটার আর দরকার নাই। এবার ফোন নাম্বার আর এই সেকশনে আসবো। তাহলে আমাদের ফোন নাম্বার এখানে আবার লিখবো। কি লিখবো? রো স্প্যান রো স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে লিখে দেবো 2 আর এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটা আছে সেটা আমরা কেটে দেব। তারপরটা আবার কি লিখবো? রো রো স্প্যান। স্প্যান। বুঝতে পারতেছেন? জি ভাই বুঝতে পারছি। নাকি কমপ্লেক্স মনে হচ্ছে? না ঠিক আছে। তো এখান থেকে শুধু প্রথমটা নিয়ে কাজ, বাকি কোনো কলামে কোনো কাজ নাই বা কোনো টেবিলের কোনো সেকশনের কাজ নাই, শুধুমাত্র প্রথম সেকশনটা নিয়েই কাজ। এই যে এখন আমাদের কোডটা হয়ে গেল। এবার যদি আমরা এখান থেকে আসি আমরা দেখতে পাচ্তেছি খুব সুন্দরভাবে আমরা ডিভাইডেড করে ফেলতে পারছি, এবারে নাই? জি ভাইয়া আপনার অ্যাকাউন্টিং বলেন বা অন্যান্য যেসব সফট গুলো থাকে সেগুলো তো এই ফরম্যাটেই থাকে, এইভাবেই থাকে, তাই থাকে না? এরকম করে জি সেকশন গুলো ভাইয়া আমাদের এরকমই হ্যাঁ। থাকে। এখন দেখেন প্রত্যেকটাতে আমাদের একটা করে কন্টেন্ট কিন্তু কম আছে। মানে এখানে আমাদের ছিল কয়টা? এখন দেখেন গুনেন কয়টা হয়? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা। বাট এই ক্ষেত্রে এই ২টা মিলে তো আমাদের হেডের পার্টে চলে গেল। তো সেকেন্ড পার্ট থেকে দেখেন ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা কিন্তু আমাদের ছিল ৭টা। যার কারণে এখানে কিন্তু একটা ব্লক ফাঁকা আসছে। ফলো করছেন? একটা ফাঁকা আসছে না? হ্যালো? একটা ব্লক ফাঁকা আছে। জি হ্যাঁ, একটা ফাঁকা আছে। তাহলে আমাদের কি করতে হবে? ইমেইলের এখান থেকে ইমেইলটাকে ডাবল করে দিলেই চলবে। যার ইমেইল তার এখান থেকে ডাবল করে দিলেই এটা কাজ করবে। আর সমস্যা হবে না। মানে শুধু ফর্মটা ফিল আপ করা যে কোনখানে কি চান। এই যে এবার দেখবেন যে সবগুলাতে আছে। দিনে এই যে এইগুলো আবার দেওয়া হয় না। তাহলে ওইটা কোনটা? এটা মিস গেছে, এটা মিস গেছে। এবার যদি আমরা এখান থেকে একটা রিলোড দিই আমরা দেখতে পারবো সবগুলাতে হচ্ছে, প্রথমটাতে শুধু হয় না। তাহলে প্রথমটাতে এই দেখেন হয়েছে না? ক্লিয়ার জি বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। তার মানে কাজ কি করতে হবে? সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একটা বেসিক ফর্ম তৈরি করে নেওয়া। বেসিক ফর্ম তৈরি করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা যখন বেসিক ফর্মটা তৈরি করব তখন কোনখানে আমরা চাচ্ছি যে এরকম ভাগ হবে, আমরা সেই অংশে এসে এইভাবে ডিভাইডেড করে দিব। কল স্প্যান দিব। তারপরে আমাদের কাজ হবে কল স্প্যান গুলা যখন দেখবো যে এরকম উপর নিচ হয়ে গেছে তখন আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তখন এই আশেপাশের গুলাকে আমাদের অ্যাডজাস্ট করার জন্য প্রত্যেকটার প্রথম যেই কন্টেন্ট গুলো থাকবে সেগুলারে রো স্প্যানের মাধ্যমে ক্লোজ করে দেওয়া। ঠিক আছে? বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। এখানে আমরা চাইলে হোভার দিতে পারবো না? জি হোভার দিতে পারবো। তাইলে যেটার মধ্যে হোভার দিতে চাইবো ওইটা লিখে আমরা কোলন দিয়ে তারপর হোভার। হ্যাঁ, গুড। এই যে এখানে আমরা হোভার দেব। তো হোভার এখানে লিখে দিলাম যে ব্যাকগ্রাউন্ড হবে
রেড কালার, আর কালারটা হবে ধরেন, কালারটা কি দেবো, কালার যেমন আছে তেমনই থাক, সদাই থাক, কালার হোয়াইট। এবার যদি আমরা এখান থেকে এখানে আসি, কারণ এইটা তো হোয়াইট দিয়েছিলাম জন্য হোয়াইটের কথা বললাম, এই যে হয়েছে না, এইটাতে কাজ করবে না কিন্তু, কারণ এটা আমাদের হেডিং পার্টটা ছিল। কারণ এটা তো হেডিং, এটা টেবিল হেড। হ্যাঁ, টেবিল হেড ছিল এটা, এই জন্য এটাতে কাজ করে না, এখানে কাজ করছে। এটা বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। এটা সম্পর্কে কোনো আর কোশ্চেন আছে? না, এটা সম্পর্কে কোশ্চেন নাই, বাট আমার একটা একটা কোশ্চেন ছিল আবার, ওই যে কালকে যখন আমি আমার হোমওয়ার্ক করছিলাম, দেখেন ওইটার মধ্যে ওই আমি একটা যে টেবিল বানাইছিলাম, ওই টেবিলটার মধ্যে আমি অনেকবার ট্রাই করছি যে নন ইসলাম তুহিন, তারপর আমার নামটা যে আছে এই নামটা মাঝখানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এটা কোনোভাবে মার্জিন দিয়েও পারি নাই, প্যাডিং দিয়েও পারি নাই, তারপরে মানে আপনার মানে কোন অংশটুকু টেক্সটের আমি মধ্যেও আমি পারি নাই। দেখতেছি, কোনটার কথা বললেন একটু দেখুন। কোনটার কথা বললেন? এই যে এটা দেখেন এখানে, না মাহিন খান, মাহিন খান, এই যে মাহিন খান এইটা টেবিলটা, যে টেবিল, জি, এটা মাঝখানে আনতে পারি নাই আমি। আচ্ছা, এটা মিডিলে নিয়ে আসতে হবে তাই তো? জি, আচ্ছা, আমি আমি দেখাই দেবো না এটা। এখানে এখানে আপনি কি করছেন, কি কলামের মধ্যে রাখছেন প্রথম ব্লকটা? এখানে আমি ট্রাই করছি আপনার মার্জিন প্যাডিং ট্রাই করছি, তারপর আপনার ট্রাই করছি টেক্সট অ্যালাইন সেন্টার, এই পর্যন্ত আমাকে দেখাইছেন। হুম, আর এইটা মূলত এই সিস্টেমে না, একটু ভিন্ন সিস্টেম আছে, যাই হোক দেখাই দিচ্ছি আমি ক্লাসের শেষে, এই এই প্রবলেমটা সলভ করে দিচ্ছি আপনার সমস্যা। এটা মিডিলে কেমনে নিয়ে আসবেন? মিডিলে নিয়ে আসার জন্য বেশ কিছু ওয়ে আছে, বেশ কিছু ওয়ে আছে। এটাকে মিডিলে নিয়ে আসবেন আপনার যদি কোনো একটা পার্টের মধ্যে, যদি এইটুক পার্টের মধ্যে রয়েছে, আপনি এমন চাচ্ছেন না, এইটাকে ধরে নিয়ে এসে আপনি এখানে চাচ্ছেন, তাও দিতে পারবেন, সমস্যা নাই। বুঝা গেছে? জি, তাহলে আপনি এই লেখাটা এখানে দিচ্ছেন, এই এই ব্লকের মধ্যেই আছে, আপনি এই লেখাটাকেই এখানে নিয়ে আসতে পারবেন। বুঝছি? আমরা তো এতক্ষণ পর্যন্ত জি, জানি যে বুঝতে পারছি। এইটুকুর মধ্যে ছাড়া আমরা এটাকে সেন্টার নিয়ে আসতে পারবো না। সেন্টার করলে জি না, এইটুকুর ভেতরে এসে সেন্টার হবে, তাই না? জি, কিন্তু আপনি চাইলে এটাকে এখানেও নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যার সমাধান করে দিব না। আচ্ছা, তো এখানে এই টেবিলটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে? জি না, এই টেবিল সম্পর্কে কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এইটা সম্পর্কে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা নতুন একটা বিষয় শিখি, সেটা হচ্ছে আমরা প্রথম আলো পেপারে ঢুকি আবার। প্রথম আলো সম্পর্কে আমরা সবাই অবগত, এই জন্য প্রথম আলো পেপারটাই দেখাই আর কি। তো এখান থেকে দেখেন এই যে এই পার্টটা আছে না, এই যে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই সেকশনটারে বলা হয় মূলত মেনু। কি বলা হয়? মেনু, মেনু। মেনু। হ্যাঁ, মেনু বার। আমাদের আমাদের প্রোগ্রামিং এর ভাষায় আমরা এগুলারে মানে মেনু বার বলি না, কিন্তু আপনাদের ক্ষেত্রে এগুলা মানে মেনু, আমাদের ক্ষেত্রে এগুলো হচ্ছে নেভিগেশন বার। এটা কি? নেভিগেশন বার। নোটিফিকেশন বার। নেভিগেশন বার, হ্যাঁ। আর আপনারা বলবেন কি এগুলারে, মানে ক্লায়েন্ট বলবে এটাকে মেনু বার, আমার একটা মেনু দরকার। তো এইরকম মেনু আমরা চাইলে কিন্তু বিল্ড আপ করতে পারবো, এরকম মেনুগুলো খুব সহজ ওয়েতেই বিল্ড আপ করে দিতে পারবো এরকম মেনু। আমরা সেই সেকশনটা নিয়েই এখন একটু চেষ্টা করি, নাকি? টেবিলটা যদি বুঝে থাকেন। জি, টেবিল বুঝতে পারছি ভাইয়া। টেবিলের কাজটা একদমই সহজ। প্রথমে আমি যেটা, যে কলামটারে করতে চাইবো, আলাদা করতে চাইবো, ওইটাকে কল স্প্যান করবো। তারপরে বাদ বাকি গুলো দেখবো যে এটার মধ্যে কয়টা কলাম বাড়লো, ওই কয়টা কলাম পরের রো গুলাতে, পরের টেবিল বডিতে অ্যাড করে দিব, পরের রো গুলাতে অ্যাড করে দিব, মানে টেবিল বডি। আর হচ্ছে আপনার যে রো স্প্যানটা আছে, রো স্প্যানটা পরে সবগুলোর মধ্যে অ্যাড করে দিব, যাতে করে ওই ফাঁকা কলাম গুলো ফুলফিল হয়ে যায়। রাইট, ঠিক আছে, বুঝতে পারছি, তার মানে বুঝছেন। এবার আমরা কাজ করবো মূলত মেনু নিয়ে। কি নিয়ে কাজ করব? মেনু। মেনু, মেনু বার নেভিগেশন বার। কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, নেভিগেশন বার কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা দেখেন। আমরা নিচেই তৈরি করে দেখাচ্ছি, একই এতে নিচেই তৈরি করে দেখাচ্ছি, সমস্যা তো আর নাই। নতুন না, নতুন না, এখানেই দেখ। তো আমরা এই মেনু বার বা এই নেভিগেশন বারের জন্য আমরা এখানে ট্যাগ ইউজ করতে পারি ন্যাব। কি ইউজ করতে পারি? ন্যাব। এনএভি, ন্যাব। এই ন্যাব ফর নেভিগেশন, মনে রাখেন। এবার এটাকে আমরা একটা মেনু তৈরি করা যায় মিনিমাম ধরেন 4-5টার বেশি ওয়েতে তৈরি করা যায়। তো আমরা সব থেকে সহজ মাধ্যমটা এখন শিখবো। ন্যাবের মধ্যে আমরা ওই যে শিখছিলাম না, যে লিস্টের পার্টগুলো শিখছিলাম না, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো শিখছিলাম না, জি, তো জি, ওইটা দিয়ে আমরা কাজ করবো এখন মূলত।
মানে এইটা একটা মাধ্যম, এরপরে আবার শেখাবো ধরেন আরেকটা মাধ্যম, তারপর আরেকটা মাধ্যম, তারপর যত আপনার যেটা সহজ মনে হবে তখন সেই সিস্টেমটা নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? তো জি এইটা ভাইয়া। হচ্ছে আমি প্রেফার করি এই সিস্টেমটা দিয়ে কাজ করার, এই সিস্টেমটা সুন্দর। তো এই যে ন্যাব দিলাম, এখন ন্যাবের ভেতরে আমরা লিস্টের পার্টটা দেবো, তো আমরা ইউএল প্রথমে দেবো, মানে আনাদার লিস্টে সাজাবো এটা। আনোটার আনাদার লিস্টের ভেতরে আমরা কি দিব, লিস্ট দিব। তো এলআই, এখানে ক্লোজ করতে হবে না? হ্যাঁ ক্লোজ করতে হবে অবশ্যই। এবার এখান থেকে আমরা লিস্টটা দিব, লিস্টটা দিলাম। এখন লিস্ট দেওয়ার পরে একটা জিনিস আমরা একটু দেখি, আমরা যদি প্রথম লেখাটাতে যাই, এখানে যখন কার্সর নিই এগুলো প্রত্যেকটা লিঙ্ক হয়ে থাকে না? জি কেন লিঙ্ক হয়ে থাকে? কারণ এখানে ক্লিক করলে আমরা আবার আরেকটা জায়গায় যাইতে পারতেছি, তাই না? এই জন্য লিঙ্ক হয়ে থাকে। তো আমাদেরও তো লিঙ্কই দরকার, লিঙ্ক দরকার না? তো জি যদি আমাদের লিঙ্ক প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। ইউজ অ্যাঙ্কর করতে ট্যাগ হবে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ তাহলে আমরা এইটার ভেতরে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি লিস্টের ভেতর, ঠিক আছে? জি আমি চাইলে লিস্টটাকে ডাউন করে নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু আমরা বারে বারে যত রিপিট করবো এই জন্য আর এভাবে করলাম না। সরি, তো এখানে আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখি, ডেট লিঙ্ক দিয়ে রাখি। এখন এই অ্যাঙ্করের মধ্যে আমরা একটা লেখা দিয়ে দেবো, এটা হোম, ঠিক আছে? জি তারপরে এখান থেকে আমরা লিখলাম যে অ্যাবাউট আস, তারপরে লিখলাম হচ্ছে সিএলআইএনটি ক্লায়েন্ট, এখানে লিখলাম পিয়ার পোর্টফোলিও, তারপরে এখানে কি লিখতে পারি, টিম, টিম শিফট তারপরে টিম শিফট, এগুলা একটার ভেতরে পড়ে যায়, সমস্যা নাই। এখানে আমরা আরেকটা লিখতে পারি সার্ভিস, আর এখানে লিখতে পারি কন্টাক্ট। কন্টাক্ট সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের সাইটটাতে যাই আমরা দেখতে পারবো একটা অদ্ভুত জিনিস, অদ্ভুত জিনিস না? এরকম লিস্ট আকারে চলে আসছে। এখন এইটাকে এইরকম প্যাটার্নে বানাইতে হবে, যে সে কথা, এইটাকে এইরকম প্যাটার্নে চলে আসবে, লম্বা আছে ওর এরকম সাইড করে অ্যালাইনমেন্ট করতে হবে, তারপরে এখানে এই ডট গুলো থাকবে, মানে কি কি করতে হবে সেটা একটু দেখেন। এই এইটাতে কি কি আছে আর আমাদেরটাতে কেমন আছে। আমাদের এইটাকে প্রথম কাজ হচ্ছে এরকম ভাবে সোজা করে দেওয়া, মানে রো ওয়াইজ বানানো, তাই না? প্রথম কাজ। সেকেন্ড কাজ হবে যে এর নিচে যে আন্ডারলাইন গুলো আছে সেগুলোর নাই করে দেওয়া। তারপরে কাজ কি হবে, এই যে ডট আছে ডট গুলোর নাই করে দেওয়া। এই কাজগুলো আমাদের করতে হবে না? জি এতগুলা কাজ করতে হবে। তো আমরা এখন এমন একটা সিস্টেম জানবো যাতে এতগুলা কাজ আমার একবারে হয়ে যায়। তো এই জন্য আমাদের প্রথম কাজ কি হবে, এই যে লিঙ্কটা এটা যে করছে এটা এখন কোড করা, মানে স্টাইলে কোড করা। স্টাইলে আমরা কোড করব কিভাবে, প্রথমে লিখবো ন্যাব, ন্যাবের ভেতরে কে ছিল, ইউএল, ইউএল ইউএল এর ভেতরে কে ছিল, এলআই ইউএল এর ভেতরে ছিল এলআই, এলআই এলআই এর ভেতরে কে ছিল এ, এ মানে অ্যাঙ্কর। আর অ্যাঙ্করটারে আমরা চাচ্ছিলাম যে আগে পরে আমরা কার্সনলে চেঞ্জ হবে, হোভার হবে, ঠিক আছে? ওভার চাচ্ছিলাম তাই এরকম দিয়ে রাখলাম। এবার আমরা একটা রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন এইখানে আমাদের কাজ করতে হবে। তো কাজ করার ক্ষেত্রে আমরা একটা নতুন প্রপার্টি সম্পর্কে জানবো। আমরা মনে রাখবো যে এখানে প্যারেন্টস, কার প্যারেন্টস কে, এটা আমাদের মাথায় রাখতে হবে ফার্স্টে। প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, এই দুটো সম্পর্কে খুব ভালো মতো আমাদের ধারণা রাখতে হবে। এখন আমাদের মেন প্যারেন্টস কে, আমাদের মেন প্যারেন্টস হচ্ছে ন্যাব, তাই না? ন্যাব এটা হচ্ছে আমাদের মেন প্যারেন্টস। প্যারেন্টস এর আন্ডারে ইউএল, ইউএল একটা মানে এর চাইল্ড বাট এর প্যারেন্টস। আবার এটা এর এর চাইল্ড এর প্যারেন্টস, এর হচ্ছে এ প্যারেন্টস। আমরা সবসময় কাজ করব ইমিডিয়েট প্যারেন্টস কে নিয়ে। কাকে নিয়ে কাজ করব? ইমিডিয়েট প্যারেন্টস ইমিডিয়েট কে নিয়ে। প্যারেন্ট হ্যাঁ, সবসময় মনে রাখবো যে আপনি পরিচিত হবেন তো আপনার বাবার নামে, তাই তো? আপনার দাদু ভাইয়ের নামে তার আপনি পরিচিত হবেন না, বাবার নামে জি পরিচিত হবেন। তো একইভাবে এরাও একই সিস্টেমে কাজ করবে, এর বাবার নামে পরিচিত হবে। এর জন্য আমরা সবসময় কাজ করবো কিভাবে, ইমিডিয়েট প্যারেন্টস কে নিয়ে কাজ করব। অ্যাঙ্করের ইমিডিয়েট প্যারেন্টস কে লিস্ট, লিস্টের ইমিডিয়েট প্যারেন্টস কে ইউএল, ইউএল এর ইমিডিয়েট প্যারেন্টস কে ন্যাব। ন্যাব কিন্তু আবার যদি কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমন হবে যে ইনি যা বলবে এদের সবাই সেটা শুনতে বাধ্য, তাই না বিষয়টা? ইনি যা বলবে এরা সবাই সেটা শুনতে বাধ্য, কারণ সবকিছুই তার, তাই না বিষয়? আপনার দাদু ভাই যদি জি একটা কথা বলে, আপনার চাচা থেকে শুরু করে যাবতীয় যা আছে সবাই সে কথাটা শুনতে বাধ্য, তাই না? জি তো এখানকার সিস্টেমটা ঠিক এমনই।
তো আমরা সবসময় মনে রাখবো যে আমরা কাজ করব কি নিয়ে, ইমিডিয়েট প্যারেন্টসকে নিয়ে ফার্স্টে কাজ করব। তো যখন আমরা কোনো মেনু বার তৈরি করব এই আনঅর্ডার লিস্ট বা লিস্টের মাধ্যমে, তখন সর্বপ্রথম কাজ করব আমরা লিস্টে। কোথায় কাজ করব? লিস্টে। সর্বপ্রথম কাজটা হবে লিস্টে। কোড করার পরে এরকম সাজানোর পরে প্রথম কাজটা করতে হবে লিস্টে। তো আমরা এখানে লিস্টের এখানে ক্লিক করব, লিখব ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন। কি লিখে দেব? ডিসপ্লে ইনলাইন। মানে আমরা বলে দিলাম যে লিস্টে যারা যারা আছো তারা ইনলাইন হয়ে যাও, মানে অ্যাসেম্বলির জন্য দাঁড়া হয়ে যাও, এক লাইনে চলে যাও। এক লাইনে চলে গেছে না? জি আমাদের কি আর ওই ডটটা এখান থেকে সরানোর জন্য নতুন কিছু শিখতে হলো? না বা ওকে সরানোর জন্য, এটা সরানোর জন্য মানে ফ্লোট সিস্টেম আছে, ফ্লোট লেফট রাইট এরকম করে কাজ করা যায়, বাট আমরা সেটাতে অনেক কমপ্লেক্স হয়। যেখানে আমাদের একটা লাইন কোড লিখলে আমাদের এটা এরকম ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন সেটার জন্য এখানে 4-5টা কোড লিখতে যাব? দরকার আছে? জি না কোনো দরকার নাই। তো এখন আমরা এখানে কি কাজ করব? আমাদের মানে মূল কাজটা কিন্তু কমপ্লিট। মানে যেটা আমাদের কমপ্লেক্স মনে হচ্ছিল যে এরকম উপর নিচে আছে, আমরা কিভাবে এরকম করে সাজাইতে পারি, এটাই কিন্তু মূল কাজটা ছিল, যেটা আমাদের কমপ্লিট। এখন আমরা এখান থেকে এটার কালার চেঞ্জ করা বা নিচের আন্ডারলাইন চেঞ্জ করা এগুলো করতে পারবো না? সবগুলো পারবো। সবগুলাই পারবো। তো তার আগের কাজ হচ্ছে আমরা একটা প্যাডিং দিব, তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমরা সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড দিই। আমরা কাজ করবো এখন কোথায়? অ্যাঙ্কর ট্যাগে কাজ করবো, কারণ লেখাটা Anchor আছে মূলত অ্যাঙ্কর ট্যাগে। অ্যাঙ্কর ট্যাগটুকুই আমার পুরো লেখা না। জি তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। সেই ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন যে ব্ল্যাক কালার। এবার আমরা রিলোড দিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়েছে। এবার এখানকার লেখাগুলা কালার গুলা দিয়ে আমরা হোয়াইট কালার, লেখা হোয়াইট হয়েছে। শোনা যাওয়ার কথা। জি ভাই শুনতে পাচ্ছি। এবার ভেতর থেকে আমরা একটু বড় করি, তাহলে প্যাডিং 10 পিক্সেল দিই। এবার আমরা দেখি এখান থেকে 10 পিক্সেল হয়েছে। জি এবার আমরা চাচ্ছি যে ভেতরে যে টেক্সট ডেকোরেশনটা আছে সেটা আমরা চাচ্ছি না। টেক্সট ডেকোরেশন নান, কোনো None। কিছু নাই মানে নান, দরকার নাই মানে নান। টেক্সট ডেকোরেশন এখন আর নাই, আছে নাই। জি না এখন একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে এইখান থেকে যে গ্যাপটা আছে গ্যাপটার দরকার নাই, তাহলে সেই গ্যাপটা যদি না চাই, এখন আমরা লিস্টে চলে আসতে পারি বা এখান থেকে কাজ করতে পারি। আমার লিস্টে আসবো, ওই গ্যাপটা আছে কোথায়? কন্টেন্টের বাইরে না? কন্টেন্টের বাইরে কন্টেন্টের বাইরে আছে। মাস্টারের তাহলে জায়গায়। সেই ক্ষেত্রে আমরা কোন সাইড থেকে কাজ করতে পারি? এই গ্যাপটা আছে প্রত্যেকটার লেফট সাইডে, প্রত্যেকটা পার্টের লেফট সাইডে না? রাইট সাইড প্রত্যেকটারই লেফট সাইডে। এটা রাইট সাইডে আমরা দেখতেছি বিষয়টা, যে রাইট সাইডে দিলে কি হয়, লেফট সাইডে দিলে কি হয়। এইটা আমরা যখন কাজ করব, তখন এইটা যখন লেফট সাইড কাজ করবে, তখন এই সাইডটা কাজ করবে, রাইট সাইড কাজ করবে এই সাইড। আবার এইটারও রাইট সাইড, এটা এটার রাইট সাইড। আবার একইভাবে এটা যদি লেফট সাইড চিন্তা করে, তাহলে কিন্তু আবার এই সামনেরটাই আসতেছে, তাই আসছে না? জি একইভাবে কাজ করছে। তো আমরা এটা যেকোনো একটা দিলেই চলবে। তো এখানে আমরা লিখে দিলাম যে মার্জিন লেফট, লেফটে দিলাম -4 পিক্সেল। মনে হচ্ছে যে 4 পিক্সেলের মতো মাইনাস আছে। অ্যাটাচ হয়ে গেছে না এখন? জি মানে এটা কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার, যে এখানে গ্যাপটা হয়তো এতটুকুই আছে। বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। এবার আমরা এখানে চাচ্ছিলাম যে এই ব্লকে যখন কার্সর নিব, তখন এটা একটা পার্পল কালারের হবে। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, এখন একটা রিলোড দিই, হয়েছে না? জি তাহলে আমরা কি মেনু বার তৈরি করা শিখে গেলাম? জি ভাই মেনু বার কি খুব কঠিন? না দেখেন আমরা কিন্তু খুব সহজে এটা দিয়ে দিলাম। আবার আমরা যদি এর যে হেড অফ প্যারেন্টস আছে, মানে এই যে আমাদের ইউএল আছে, ইউএল কে যদি বলে দিই যে তোমার টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার হও, সেন্টার হও, তাহলে সেক্ষেত্রে সে কি সেন্টারে যাবে কিনা? চলে আসছে না সেন্টারে? জি
যখন আমরা প্যারেন্টস কে বলছি, ইন্ডিভিজুয়াল কাউকে বলি না, প্যারেন্টস কে বলছি, তখন প্যারেন্টস এই কাজটা করছে। আমি তো এখানে বলি যে ব্যাকগ্রাউন্ড হও আমাদের রেড কালার, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হয়েছে না? হয়েছে? জি এবার যদি আমরা বলি যে এখানে প্যাডিং হও 10 পিক্সেল, তাহলে সে কি 10 পিক্সেল প্যাডিং হবে? হয়েছে না? জি হয়েছে প্যাডিং 10 পিক্সেল? জি হয়েছে ভাইয়া। একই রকম ভাবে আমরা যদি এটাকে রেডের বদলে বলে দিই যে এটা ব্ল্যাক কালার হও, এন্ড দেন এখান থেকে রিলোড দিই, এবার যদি আমরা কার্সর নিই আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরো পার্ট হয়ে গেল। এটা যদি উপরে দিয়ে আর নিচে যদি এই সেকশনটাতে দেখতে অনেক সুন্দর লাগবে হয়তো, নাকি? জি ভাইয়া। তাহলে একটা মেনু বার আমরা আচ্ছা, বিল্ড আপ করতে এটা পারবো এখন থেকে। হ্যাঁ এটা যদি বলেন। ইউএলটার মধ্যে না দিয়ে যদি ন্যাবের মধ্যে দিতাম হ্যাঁ তাহলেও তো আমি হতো যে দেখাতে ভাইয়া, তাই না? চাচ্ছিলাম, যদি আমরা ন্যাবে দিই তাহলে সেক্ষেত্রে কিছু প্রবলেম হবে। যেমন আমরা যদি এখানে ন্যাবে বলি যে ব্যাকগ্রাউন্ড হবে রেড কালার, ঠিক আছে? এবার দেখেন সেফটি দিচ্ছি, সেট দিছি, ব্যাকগ্রাউন্ড রেড দিছি, হ্যাঁ ওইটা আমরা এখান থেকে প্যাডিংটা কেটে দিই। নাকি আপনি কি চাচ্ছিলেন যে এই অংশটুকু এটার মধ্যে? জি মানে এই টেক্সট লাইনটা সেন্টারটা যদি উপরে দিতাম আমি ন্যাবের মধ্যে। কি চাচ্ছেন আমি কেটে দিই সবগুলো। এবার বলুন, আমরা চাচ্ছিলাম যে ন্যাপকে বলতে চাচ্ছিলাম যে আমরা টেক্সট লাইন দুই সেন্টার দিব, টেক্সট তাই তো? হ্যাঁ এটা তো কাজ করবে। কারণ ও তো ওরা যেটা বলবো ও তো দাদা, ওর কথা তো সবার শুনতে হবে। হ্যাঁ ও ও যা বলবো, যে ওই কথাটাই বললাম যে যদি দাদা কোনো কমান্ড করে তাহলে সবাই সেটা শুনতে বাধ্য থাকবে, তাই না? তো এখানে সবাই সেটা শুনতে বাধ্য হবে। তবে এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই ন্যাবের ভিতরে কোনো কন্টেন্ট থাকবে যেটাকে আমরা এক্সট্রা ভাবে সরাবো, কিন্তু এই ক্ষেত্রে গেলে সেটা সরাতে পারবো না। সেক্ষেত্রে ইউএ লিস্ট সবাই একই কাজ করবে, সবাই সেন্টারে চলে যাবে, সবাই সেন্টারে চলে যাবে। আমাদের এখানে কিছু কিছু সাইডে দেখছেন না যে টপ বার আর হচ্ছে নিচে মেনু বার থাকে, এমন দেখছেন না? জি জি যেমন আমরা যদি এটাতে আছে কিনা কি দেখি, যেমন এখানেই দেখেন এই যে এই একটা পার্ট আছে, তারপরে আছে এরকম সেকশন দেওয়া আছে, তাই আছে না? হ্যাঁ ভাই। উপরে একটা পার্ট আছে, নিচে আরেকটা পার্ট আছে না? জি আবার এখানে দেখেন ন্যাবের ভেতরে এই যে একটা গ্যাপ আছে, এই যে একটা গ্যাপ আছে, উপর নিচে একটা গ্যাপ আছে। যদি আমাদের এরকম কোনো সময় প্রয়োজন হয়ে পড়ে তখন তো আমরা সেটা কাজ করতে পারবো না, কারণ সবই তো সেন্টার পাই যাবে, সবই এই ন্যাব অনুযায়ী কাজ করবে। আমরা এই জন্য কাজ করবো কি, সবসময় বলবো যে ইমিডিয়েট প্যারেন্টস আছে, সেই ইমিডিয়েট প্যারেন্টস নিয়ে কাজ করবো, ইউএল দেওয়ার চেষ্টা করবো। বাট এটাতে যদি সিঙ্গেল একটা মেনুর জন্য এটা শুধু ইউজ করে থাকেন তাহলে কোনো প্রবলেম নাই। ওকে, বুঝতে পারছি সেটা? জি ভাই বুঝতে পারছি। মানে সব সময় সুইটেবল হচ্ছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে ইমিডিয়েট যে প্যারেন্ট ইমিডিয়েট আছে প্যারেন্টস, হ্যাঁ, ইমিডিয়েট প্যারেন্ট। কারণ কখন কোনটা কোন কাজে লেগে যাবে আমরা তো সেটা বুঝতে পারবো না। এই যে আমরা এখন দেখতেছি যে আমাদের মেনুটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন নিচে আমরা বিভিন্ন কন্টেন্ট দিতে পারি, পারবো না নিচে কন্টেন্ট দিতে এখন? হ্যালো, জি ভাইয়া পারবো। আচ্ছা এখন যদি আমরা এই কন্টেন্টটুকু নিচে দিই, টেবিলটাকে উপরে তুলে নিই, তাহলে কিন্তু আমাদের আবার দেখা যাবে যে একটা প্রফেশনাল লুক চলে আসে। এটার জন্য কিছুই করতে হবে না, জাস্ট এতটুকু কোড কাট করে নিয়ে যে টেবিলটা দিছিলাম টেবিলের উপর বসায় দিলেই চলবে। এটা একটু সাজাই নি আমি, সেভ দিলাম। এবার আমরা দেখতে পারবো যে আমাদের এই মেনুটাই এখন উপরে উঠে গেছে। এবার দেখা যাবে একটা প্রফেশনাল লুক দেখা যাবে, তাই হচ্ছে না? মেনু বার আছে, তার নিচে এই পার্টটা আছে। আর এইটা যদি উপর থেকে আমরা গ্যাপটা ঠিক করে দিতে চাই, তাহলে আমরা কি করতে পারি, ওই যে মার্জিন মার্জিন বটম, টপ। মার্জিন টপ দিয়ে মাইনাস ডিরেকশনে চলে যাব, ঠিক আছে? তাহলে এটা কাজ করবে। তাহলে এটা গেল আমাদের কি, একটা টেবিল গেল, একটা মেনু তৈরি করা শিখে গেলাম। মেনু আর টেবিল তৈরি করা আমরা খুব সহজেই শিখে গেলাম। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের আইডিয়ার ক্লাস সম্পর্কে জানবো।
কি সম্পর্কে জানবো? আইডি আইডি ক্লাস আর সম্পর্কে ক্লাস। জানবো। হ্যাঁ, যেটা আমাদের খুবই দরকার, খুবই দরকারি পার্ট হয়ে পড়ছে এখন। আমরা এখন সেই কাজটা নিয়ে কাজ করব। তো আইডি আর ক্লাস এই জিনিসটা আবার কি? আইডি আর ক্লাস হচ্ছে এটা একটা নাম। এটা কি? একটা নাম। না, যেমন আপনার নাম, আপনার নাম একটা, আমার নাম একটা, এরকম বিভিন্ন মানুষের নাম বিভিন্ন নামের হয়ে থাকে। তো প্রত্যেকেরই এইভাবে ডাকতে হবে। এখন কেউ তো বলবে না, যেমন এই টিআর এর ধরেন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা। এই টিআর এর চাইল্ড কয়টা? ৭ টা চাইল্ড আছে। সাতটা। এখন ও তার ৩ নাম্বার চাইল্ডকে ডাকতে চাচ্ছে। এটা কি নামে ডাকবে? ওকে বলবে যে টিডি ৩ নাম্বার টিডি এখানে আসো। সেক্ষেত্রে ৩ নাম্বারটা আবার গুনতে শুরু করবে যে আমি নিচ থেকে গোনা শুরু করব নাকি উপর থেকে গোনা শুরু করব। তাই বলবে না? জি তো কোন ৩ নাম্বার? উপরের ৩ নাম্বার নাকি নিচের ৩ নাম্বার? তো টিআর যদি বলে দেয় যে আমার ছেলে অমুক, তুমি আসো। তাহলে সেই ক্ষেত্রে কি তার আর গোনার প্রয়োজন আছে? ইন্ডিভিজুয়ালি একজনের নির্দিষ্ট কিন্তু বলে দিল। তাই বলল না? জি আমরা সেই জিনিসটা সম্পর্কে এখন জানবো। তো আমরা এখানে একটা ক্লাস কল করি যে h1। এখন আমরা এখানে h1 কে দিলাম। এবার এখানে লিখলাম যে this is a demo content, সেভ দিলাম। এখন এটা যদি কোনো ক্লাস লিখতে চাই তাহলে আমরা এখানে কি করতে, ক্লাস না মানে কোনো কি বলে ডিজাইন করতে চাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি খুব সহজেই যে এটার কালার হবে রেড। আমরা এখানে h1 দিই, এটার কালার হবে রেড বলে দিলাম। এখন যদি আমরা আমাদের সাইটটাতে আসি, এসে যদি রিলোড দিই আমরা দেখতে পারবো ওটা কালার রেড হয়ে গেছে। যদি আমরা h1 আরেকটা দিই, আরো ২-৩টা দিই, তাহলে আমাদের বড় একটা প্রবলেম কি, সবগুলাই রেড হয়ে যাবে। কিন্তু আমি কি সবগুলা রেড চাচ্ছি? জি না, সবগুলা রেড চাচ্ছি না। আমি চাচ্ছি যে একেকটা একেক রকমের হবে। একটা রেড হবে, একটা গ্রিন হবে, একটা ব্লু হবে, এরকমটা চাচ্ছি। তো এরকম করতে গেলে আমাদের কি করতে হইতো? আমাদের এখানে লিখতে হইতো স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, দেন এখানে আবার লিখে দিতে হইতো যে কালার হবে এটা পার্পল, ফন্ট সাইজ অমুক তমুক, এভাবে বিভিন্ন ধরনের লিখতে হইতো, যেটা খুব বিরক্তিকর একটা বিষয়। মানে এখানে কোড করাটা একটা বিরক্তিকর বিষয়। এখানে কোড লেখার একটা বিরক্তিকর বিষয় না? এলোমেলো হয়ে যায় কেন জানি না। তো এলোমেলো আমরা হয়ে যায়, বোঝা সবসময় যায়। চেষ্টা করব যে HTML কোডটাকে শুধু HTML এই রাখা। এখানে আর কোনো কিছু দিব না। যত স্টাইল আছে স্টাইল শিটে স্টাইল থাকবে। কোন স্টাইল এর ভেতরে হবে না। ঠিক আছে? তো এইজন্য আমরা ক্লাস জি ইউজ ভাইয়া। করব। তো ক্লাস মানে আমরা একাধিক ক্লাস ইউজ করতে পারবো। এটা কিছুক্ষণ পরে বলছি। আর আইডির বিষয়টা, আইডি হচ্ছে সিঙ্গেল। একটা মাত্র আইডি হবে। আইডি অলওয়েজ ইউনিক। আইডি কি? অলওয়েজ ইউনিক। আমরা ইউনিক। বেসিক্যালি কাজ করব ক্লাস দিয়েই বেশি। আইডির ব্যবহারটা খুবই কম করব। আইডি যখন আমরা প্রোগ্রামিং এর পার্টগুলো নিয়ে কাজ করব, ফাংশন নিয়ে কাজ করব, তখন আমরা আইডি দিয়ে কাজ করব। তার আগে মেক্সিমাম কাজে আমরা ক্লাস দিয়ে কাজ করব। এখন আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য কি বিষয় সেটা আগে বলি। যেমন একটা স্কুলে দেখবেন যে একটা ইএনএনআই নাম্বার থাকে, তাই থাকে না? জি একটা ইউনিক নাম্বার থাকে, ওই নাম্বারের থ্রুতে বোঝা যায় যে এটা একটা আইডি। কিন্তু ওই স্কুলের ওই যে আইডিটা আছে সেই আইডির থ্রুতে কিন্তু মানে স্কুলের থ্রুতে অনেকগুলা ক্লাসরুম থাকে, তাই থাকে না? জি আমার স্কুল যেমন পুলিশ লাইন স্কুল ছিল, এখন পুলিশ লাইন স্কুলে তো অনেকগুলা রুম আছে, অনেকগুলা ক্লাস আছে। আমি অমুক ক্লাসের অমুক, এরকম বিষয়। তার মানে ক্লাস 1 2 3 4 5 6 7 8 এরকম অনেকগুলা ক্লাস একসাথে ওই স্কুল ডিমান্ড করতে পারে যে আমার স্কুলে এতগুলা ক্লাস আছে। বাট ওই স্কুল কি বলতে পারে যে আমার এইরকম একটা ইউনিক আইডি আরেকটা আছে বা এই নামের আরেকটা স্কুল আছে? হবে এটা? হবে না। জি না, তারপর আপনার এনআইডি, এই এনআইডি যেমন এই এনআইডি কার্ডটা একটা ইউনিক নাম্বার না? ওই নাম্বার আর কারোর আছে? জি না, আপনার ফিঙ্গারপ্রিন্ট এটা একটা ইউনিক না? এটা কি আর কারোর আছে? সেম টু সেম থাকবে না। জি না। তো এই ইউনিক পার্ট যেগুলো আছে সেগুলোর আমরা বলে থাকি আইডি। আইডি সবসময় একটা ইউজ করা যাবে আর ক্লাস মাল্টিপল ইউজ করা যাবে। তো এখন আমরা প্রুফ গুলো দেখি। যেমন এখানে আমরা একটা ক্লাস লিখলাম, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে একটা ক্লাসের নাম দিয়ে দিলাম, ধরেন যে এটা ক্লাসের নাম দিলাম। এখন আমরা এখানে যখন কল করব ক্লাসকে, তখন আমরা এখানে কল করব ডট দিয়ে ওই নামটা কল করব। এখন আর আমাদেরকে বলে দিতে হবে না যে h1 বা h2 বা কোন ট্যাগ, এটা বলে দিতে হবে না। এই নাম বললেই সেও মানে রেডি, তাকেই আপনি বলতেছেন কিছু একটা। ঠিক আছে? জি কালার বলে দিলাম যে এখানে অরেঞ্জ কালার হবে। এবার আমরা যদি আমাদের সাইটটাকে রিলোড দিই, আমরা দেখতে পারবো যে আমাদের এটা অরেঞ্জ কালার হয়ে গেছে, হয়েছে না? জি এখন আমি চাচ্ছি যে এই প্রথমটা ৩ নাম্বারটা এই দুইটা অরেঞ্জ কালার হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই যে ক্লাসটা লিখছি এই ক্লাসটা আমরা ৩ নাম্বার লিখে দিতে পারি যে ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন
এখানে লিখতে পারি যে এটা হবে ওই সেম ক্লাস। যখন আমরা সেম ক্লাস লিখে দিলাম তখন আমরা দেখতে পারবো যে ওই দুইটার অ্যাট্রিবিউট সেম হয়ে গেছে, ডিজাইনটা সেম হয়ে গেছে, তাই হয়েছে না? জি ভাই। এখন আমি মাল্টিপুল আরেকটা বসানোর জন্য আমি এখানে আরেকটা বিষয় আপনাকে দেখাই। যেমন এখানে আমরা চাচ্ছিলাম যে আরেকটা ক্লাস বসাতে, তো যখন একাধিক ক্লাস বসাবো তখন অবশ্যই একটা ক্লাসের উপর আরেকটা ক্লাস বসাতে গেলে একটা স্পেস দিতে হবে। এখানে আমি লিখে দিলাম যে এটা আরেকটা ক্লাস, এটা আরেকটা ক্লাস, বাবা এটা আরেকটা ক্লাস। এই ক্লাসটা আমাদের কল করতে হবে। এই ক্লাসটা আমরা কল করলাম, আমাদের কোডে আসি, এখানে আমরা ডট দিলাম, এবার এখান থেকে আমরা কল করলাম, এবার এখানে দিলাম যেটা ফন্ট সাইজ হবে 100। এবার যদি আমরা আমাদের সাইটটা থেকে রিলোড দিই আমরা দেখতে পারবো একটা বড় হয়েছে, কিন্তু এটা কি বড় হয়েছে? জি না। এটা বড় হয় নাই, কারণ কি? কারণ ওইটা যে ক্লাসটা ছিল সেই ক্লাসের ভিতরে ওটা বলা ছিল না। ছিল এই ক্লাসটা ছিল এখানে? ছিল না। জি না। আমরা যদি এইখানে আবার বলে দিই যে ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে যদি আবার ওই ক্লাসটা দিয়ে দিই যে টুইন নামের ক্লাসটা দিয়ে দিই, এবার আমরা দেখতে পারবো যে আমাদের এখানে নিচেরটাও ঠিক অত বড় হয়ে গেছে, হয়েছে না? জি। হ্যাঁ তার ভাই। মানে যেই ক্লাসের যা কাজ সেই কাজটা সেখানে সেভাবে কাজ করবে। বোঝা গেছে? জি বুঝতে পারছি। এখন যে একটাই ইউজ করতে পারবে, একটা ক্লাসের ভেতরে একটাই কন্টেন্ট ইউজ করতে পারবে, বিষয়টা এমন না কিন্তু। আমরা এখানে চাইলে ইন্ডিভিজুয়াল করতে পারি। যেমন এখানে কালার চাচ্ছে আর চাচ্ছি যে এই ক্লাসটা যেখানে থাকুক না কেন সেটা টেক্সট ট্রান্সফর্মটা হবে আপার কেস। আমরা এখানে লিখে দিই যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তাহলে কি হবে? এই ক্লাসটা যেখানে আমরা কল করবো না কেন সেটার ক্লাসটা হবে আপার কেস হয়ে যাবে। হয়েছে না? এটাও হয়েছে, এটাও জি। হয়েছে। বোঝা গেছে? তাহলে এখন জি থেকে ভাই। আমাদের আর এই বিরক্তিকর বিষয় আর নিয়ে আর কাজ করতে হবে না, যে এই ট্যাগ গুলা নিয়ে আমাদের আর কাজ করতে হবে না। আমরা একটা ক্লাস দিলেই সেটা কাজ করে যাবে। যেমন আমরা যদি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, অ্যাঙ্কর ইউজ করলাম, অ্যাঙ্করটাকে ক্লোজ করি, এখানে আমরা লিখি এইচ আর ইএফ হাইপার রেফারেন্স ইকুয়াল ডাবল কোটেশন, এখানে একটা হ্যাশ দিলাম আর এখানে লিখে দিলাম যে গুগল। এখানে আমরা একটা ক্লাস লিখে দিতে পারি এখন, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন। এই ক্লাসের মধ্যে নাম দিয়ে দিলাম, এটা একটা লিঙ্ক হবে। এবার আমরা এখানে কল করবো কিভাবে? ডট ডট দিয়ে। ডট দিয়ে ওই নামটা। এবার এখানে আমরা বলে দিলাম যে এর ফন্ট সাইজ হবে হচ্ছে 50 পিক্সেল। এটার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের দোকানে যে কালার হবে ব্ল্যাক, আর এটা ফন্ট ওয়েট হবে 700। ঠিক আছে? এটা টেক্সট ডেকোরেশন থাকবে না, টেক্সট ডেকোরেশন নান। এখন যদি আমরা আমাদের সাইটটাতে আসি, এসে যদি একটু দেখি আমরা দেখতে পারবো যে গুগল লেখাটা আমরা ঠিক যেমনটা বলছি তেমনটা হয়েছে না? জি আমাদের কি অ্যাঙ্কর কল করতে হয়েছে? না। হয় নাই কিন্তু। তাহলে আমরা এখন থেকে কি কাজ করব? ক্লাস কল দিয়ে কাজ করব। এবার আমরা আইডির বিষয়টা একটু বুঝি। এখানে চাইলে আমরা কিন্তু আরেকটা ক্লাস এড করতে, মানে ক্লাস আমরা যতগুলো খুশি ততগুলো ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এবার আমরা আইডির কাজটা দেখি যে আইডি কিভাবে কাজ করতে হয়। এখানে আমরা লিখে দিলাম যে আইডি ইকুয়াল ডাবল কোটেশন। আইডির ভিতরে এখানে লিখে দিলাম, আইডির ভিতরে আমি নয়ন লিখতে পারি, সমস্যা নেই। আইডি কল করতে হবে কিভাবে? নয়ন লিখলেই কি আমার ক্লাসের মতো অ্যাক্টিভিটি হয়ে যাবে এটা? না, এটা হবে না। হয়েছে? হয় নাই কিন্তু। এটা না হওয়ার জন্য কারণ কি? এটা না হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা আমরা কল করি নাই। এটা কল করব কিভাবে? আইডি কল করতে হয় হ্যাশ দিয়ে। কি দিয়ে? বলেন কি দিয়ে আইডি হ্যাশ কল দি। করতে হয়? হ্যাশ দিয়ে, হ্যাঁ। এটা যদি আমরা ফন্ট সাইজ দিয়ে দিই, তো ফন্ট সাইজ 200 পিক্সেল, আমাদের একটা কলম মিস গেছে। এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই আমরা দেখতে পারবো এটা 200 পিক্সেল হয়ে গেছে। হয়েছে না? জি। কিন্তু আমরা যদি চাই যে আরেকটা আইডি এর সাথে কল করব আমরা, যেভাবে ক্লাসটা করছি একইভাবে, আমরা এখানে অন্য একটা নাম দিই যে ওকে। তো এইটা আমরা আইডি হিসাবে কল করতে চাচ্ছি, তো আমরা এখানে আবার নাম দিয়ে দিই। আমরা আইডির কাজটা খুবই কম করবো এখন। ওকে দিলাম। এবার এখানে লিখে দিলাম যে এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস।
এবার যদি আমরা আমাদের সাইটটাতে আসি, একটা রিলোড দিয়ে আমরা দেখবো যে দুইটার একটাও কাজ করে না। হ্যাঁ। এবার আমরা এখান থেকে এসে দেখবো যে দুইটার একটাও কাজ করে না। করছে? কাজ কিন্তু করে না, একটাও কাজ করে না। তার মানে আমরা কি বুঝলাম, যে আইডি অলওয়েজ ইউনিক। যখন আমরা ইউনিকটাকে ব্রেক করছি তখন সে কাজ করে না। মানে আইডি কল করতে হবে একটাই, যেখানে আইডি কল করবেন সেখানে একটাই কল করতে হবে। আর ক্লাস আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি করতে পারি। আবার আইডি আর ক্লাস একসাথে করতে পারি। এখানে আইডি লিখছি, এখানে আবার একটা স্পেস দিয়ে আমরা ক্লাস কল করতে পারি, সমস্যা নাই। বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। তাহলে আমরা এইভাবে আইডি ক্লাস দিয়ে মূলত এখন থেকে কাজগুলো করব। আমরা যদি কোনো ইমেজকে নিয়ে আসি, একটা ইমেজ কল করি, আমরা ইমেজ নিয়ে আসলাম, সোর্স দিলাম, ইকুয়াল ডাবল কোটেশন দিলাম। এখন সোর্সের ভিতরে আমরা যদি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, আমরা গত ক্লাসের ইমেজটা নিয়ে আসি নাকি? নিয়ে আসতে পারছি। ক্লাস কি বিরক্তিকর লাগতেছে নাকি? না ভাইয়া, বুঝতেছি। আমরা এখানে বসাই দিলাম। এখানে one.jpg নামে ক্লাস নিয়েছি, তো এখানে আমরা কি লিখবো? ইমেজেস ফোল্ডারের ভেতরে one.jpg এই নামে আছে। তো আমরা এখানে একটা ক্লাস নেব, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন। এখন এই ক্লাসটা আমরা বলে দিলাম যে তুমি এটা সুন্দর হবে, তাহলে এখানে সুন্দরই লিখে দিই, সুন্দর নামেই ক্লাস। এবার এটাকে আমাদের এখানে কল করতে হবে। কল করবে কি দিয়ে? ডট দিয়ে কল করবে। এখন আমরা একে বলে দিতে পারি তোমার উইড, আমরা সার্কেলে বানাই, উইড দিলাম 300 পিক্সেল, তারপরে হাইট দিলাম 300 পিক্সেল। এটা তো মনে হয় আপনি বুঝতে পারছেন যে ওখানে কি কি বিহেভ হচ্ছে, বুঝতে পারছেন না? জি জি, বুঝতে পারছি ভাই। বর্ডার হবে ধরেন যে 5 পিক্সেল সলিড ব্ল্যাক। এবার যদি আমরা আসি, বুঝছে না? আমরা এটাকে একটা চাচ্ছি একটা রাউন্ড সার্কেল নিয়ে আসতে, তাহলে আমরা কি করব? রেডিয়াস ইউজ করব। বর্ডার রেডি। বর্ডার রেডিয়াস, এখানে কি লিখে দেব? 50%, 50%। 50%। হ্যাঁ, 50% ইজ এনাফ। এবার এখান থেকে দিলাম, একটা দেখতেছি এরকম হয়ে গেছে। আমরা চাচ্ছি একটু গ্যাপ, তাহলে কি করতে পারি? সুন্দর করে এখানে একটা প্যাডিং দিতে পারি। তাহলে আমাদের কি ইমেজ ট্যাগার প্রয়োজন হয়েছে? জি না। আমি যে বলছিলাম যে আমরা মাত্র 5-6টা ট্যাগ দিয়ে ফুল একটা ওয়েবসাইট বানাতে পারবো, সম্ভব? জি, সম্ভব। সম্ভব না। আজকে আমরা আরো কিছু মজার জিনিস শিখবো, যেহেতু এই সেক্টরে ঢুকেই বললাম, এখানে একটু মজার জিনিস শিখি। এবার বর্ডারের কিছু ধরন শিখি। হ্যাঁ, জি। আমরা এই ইমেজটা নিয়ে কাজ করি। এই যে বর্ডারটা লিখছি, একটা বর্ডার দিচ্ছি, এই বর্ডারেরও 4টা ভাগ হয়। কয়টা ভাগ হয়? 4টা ভাগ হয় বর্ডারের। 4টা। আমি একটু আঁকায় যদি দেখাই, যেমন ধরেন এটা একটা কালার হবে, তারপরে এখানে থেকে এই উপরেরটা আবার এমন কালার, এমন ভিন্ন কালার আসবে। তারপরে তারপরে যেটা আছে সেটা ধরেন আবার এইরকম হবে। এখান থেকে যে দাগটা আসবে সেটা এই কালারের হবে। আবার এখান থেকে যে কালারটা হবে সেটা আবার এমন হবে। 4 রকম না? জি আমরা এরকমও করতে পারবো যে 4 রকমের আছে। আবার এইটা আবার সার্কেল ওয়াইজ হবে, 4 কালারের সার্কেল হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে না? কিছু ইউনিক কাজ হবে আর কি। তো সেটা নিয়ে আমরা কাজ করবো এখন, যে কিভাবে এটা কাজ করতে হয়। দেখেন, আমরা এই একটা দিয়ে কাজ করতে পারবো সেটা। যেমন বর্ডার লিখছি, এখন আমাদের এখানে লিখতে হবে যে বর্ডার কোথায় হবে। এটা টপ, লেফট, রাইট, বটম। কয়টা আছে? 4টা অংশ আছে। 4টা। বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট আর বটম। তো আমরা এখানে বর্ডার বটম। প্যাডিং থাক, আমরা সার্কেলটা আপাতত ক্লোজ করে দিই, সেভ দিলাম। তো আমরা 5 পিক্সেল করে নিয়েছি, এরকম ভাবেই আমরা আরো 4-5টা নিয়ে যাই, 4টা নিয়ে যাই। তাহলে আমরা এখানে কি লিখবো? বর্ডার টপ লিখলাম, বর্ডার টপ এটা দিলাম আমরা বর্ডার টপ। রেড কালার। তারপর কি লিখবো? বর্ডার লেফট, লেফট। লেফট দিলাম আমরা, যে এটা হবে ধরেন গ্রিন কালার, গ্রিন। তারপরে কি লিখবো? বর্ডার রাইট, রাইটটা হবে কি কালারের? এটা দিলাম পার্পল কালারের।
তারপরটা দিলাম বর্ডার বটম। বটমটা হবে ধরেন এখানে অরেঞ্জ কালার, সেভ দিলাম। এবার যদি আমাদের সাইডটা আমরা একটু দেখি, আমরা দেখতে পারবো এখান থেকে 4 কালার হয়েছে না? জি এখন যদি আমরা একে বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস বললাম যে 50%। এবার যদি একটু দেখি আমরা দেখতে পারবো এখন, দেখেন কি সুন্দর লাগতেছে, সুন্দর লাগছে না এখন? জি একটা গ্রাফিক্স এর একটা ভাইব আসছে না দেখতে? উপরে একটা কালার, এপাশে একটা কালার, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যে এটাকে যে এরকম সার্কেল ওয়াইজ করা যায় সেটাই কিন্তু আমরা জানতাম না। মানে যে এইরকম সুন্দর, আপনি যদি শুধু কোড দিয়ে চিন্তা করেন যে আমি এরকম সার্কেল করবো, সেটা কি পসিবল? জি না সেটা কি এখানে পসিবল? পসিবল না। তাহলে না গ্রাফিক্স এর যে পার্টটা সেটা আমরা কোড দিয়ে করতে পারি না? জি পারি, কিন্তু সম্ভব, অসম্ভব কিছু না, সম্ভব। শুধু তাই না, আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা ধীরে ধীরে শিখে যাবো, আরো সুন্দর সুন্দর জিনিস আমরা শিখে যাবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আজকে যে কাজগুলো করবেন আপনি, সেই কাজের ক্ষেত্রে বর্ডার গুলা ভিন্ন ভিন্ন কালার দিয়ে চেষ্টা করবেন। আপনার বায়োডাটা দিবেন, এরকম মেনু তৈরি করবেন, মেনুর পরে এখানে আপনার একটা ছবি দিবেন, একটা ওয়েবসাইটের মানে ফরম্যাট তৈরি করবেন, চেষ্টা করবেন। ঠিক আছে? ভাইয়া একটা একটা ফুল ওয়েবসাইট বিল্ড আপ করার চেষ্টা করবেন যে কত সুন্দরভাবে একটা সাইট তৈরি করা যায়। আপনি এখন মেনু বার তৈরি করতে পারেন, ভিতরে কন্টেন্ট দিতে পারেন, আপনি একটা ফর্মের পার্ট তৈরি করতে পারেন, আপনি এখান থেকে এরকম সার্কেল বানাতে পারেন, আবার চার কোণাচে করলেও মানে স্কোয়ার বা রেক্টেঙ্গেল করলেও আপনি এরকম শেপ নিয়ে আসতে পারেন। তাহলে তো অনেক কিছু এখান থেকে করতে পারবেন। এখন ক্রিয়েটিভিটি আপনার। আর আগামী দিনে আমরা ইনশাল্লাহ এটা সহ আরো লগ ইন পেজ তৈরি করা শিখবো। ঠিক আছে? জি তাহলে আরো ইনশাআল্লাহ। সুন্দর হবে ইনশাল্লাহ। তাহলে আজকের কাজ এতটুকুই থাকবে। এই গত 4টা ক্লাস মিলে যা ক্লাস করছেন সেই ক্লাস অনুযায়ী একটা প্রপার একটা কাজ জমা দেবেন আমাকে। ঠিক আছে? যাতে কোনো রকম ভুল যাতে আমি না ধরতে পারি। কালার কম্বিনেশন থেকে শুরু করে যাবতীয় বিষয়। যদি একবারে আপনার, আমি একটা কথা কিন্তু ১ম দিনই বলছি যে আপনার কাজে আপনার স্যাটিসফাইড হওয়া লাগবে। স্যাটিসফ্যাকশন নিজের মধ্যে আসা লাগবে। যেন আমার কাজটা আমার থেকে ঠিক আছে, পারফেক্ট করছি। আপনি যখন 100% নিছেন ওইটা এখানে এসে 60 থেকে 70% হয়ে গেছে। বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। মনে থাকবে? ভাই এভাবে কাজগুলা করবেন। মিস দিয়েন না, হ্যাঁ? জি ইনশাআল্লাহ। ওকে, তাহলে এইটা হোমওয়ার্ক, ফুল ডে একটা হোমওয়ার্ক আমাকে জমা দিবেন। আর আপনি চাইলেই ক্লাসগুলা ইউজ করবেন। এই যেখানে যেখানে ক্লাস ইউজ করার প্রয়োজন হয় সেখানে সেখানে ক্লাস ইউজ করবেন। ঠিক আছে? ঠিক আছে আগামীকালকে ভাইয়া। আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া শিখবো, আরো বেশ কিছু জিনিস শিখবো আগামীকালকে ইনশাল্লাহ। ঠিক আছে? জি, ঠিক আছে তাহলে আমার হোমওয়ার্ক হচ্ছে যে ফুল একটা ওয়েবসাইট মানে আমার আমার পছন্দ মতন কালার কম্বিনেশন সবকিছু দিয়া একটা স্ট্রাকচার মতন করে নিয়ে আসা, হ্যাঁ, হ্যাঁ। ক্লাস ব্যবহার কইরা আর ক্লাস টেবিলটা আইডি ইউজ যেটা করবেন, সমস্যা নাই। কালার কম্বিনেশন নিজের ভেতরের কথা। মানে একটা কথা হচ্ছে বলবো, সেটা ১ম থেকে আজকে পর্যন্ত এই 4টা ক্লাস যা যা শিখাচ্ছি সেই এলিমেন্ট গুলো দিয়ে আপনি চেষ্টা করবেন। নতুন কোনো কিছু ইউজ করবেন না। এটাই শুধু আপনার নিষেধ, তাছাড়া কোনো নিষেধ নাই। নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন বিল্ড আপ করবেন। হ্যাঁ? জি ভাইয়া। আর ওকে। ওই যে আপনি ফর্মের মধ্যে যেটা দেখাইতে চাইছিলেন যেটা মাঝখানে কিভাবে নেবেন। হ্যাঁ, 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 ওইটা দেখাচ্ছি। আচ্ছা, আমি ক্লাসটা তাহলে ক্লোজ করি। ওকে ঠিক আছে ভাইয়া।